আজকে যেটা আলোচনা করব সেটা কয়েকটা পার্ট। প্রথম পার্টে এখানে পোর্টফোলিও নিয়ে কারেন্ট স্টেট নিয়ে কিছু কথা বলবো, তারপরে চার্টগুলো অ্যাট দি এন্ড করব, যে নতুন যে এন্ট্রিগুলো সেগুলো অ্যানালিসিসটা লাস্টে করব। তার আগে আমরা এই স্ক্যানারের যে ওভারভিউ মডিফিকেশন, কোনটাকে কিভাবে ব্যবহার করতে হবে বা আমাদের যে সেটআপ, কত রকমের সেটআপ আছে, সেই সেটআপগুলোকে ফাইন্ড আউট করার জন্য কোনটার সাথে কোনটার কম্বিনেশন বানাতে হবে সেটা নিয়ে আমি ক্লিয়ারলি বলবো, যাতে পরে আর আপনাদের স্টক খুঁজতে অসুবিধে না হয়। কেমন? তো প্রথমেই বলে দিই যে এখানে লাইভ পোর্টফোলিওতে যারা আপনারা ফলো করবেন, এটাকে প্রথম কথা, যদি সেটআপ সম্পর্কে শিখতে চান ফলো করবেন, এবং নতুন এন্ট্রিগুলোকে অবশ্যই চেক করবেন যে নতুন এন্ট্রি কোনগুলো নেওয়া হচ্ছে। রিসেন্ট এন্ট্রি আমার মনে নেই যে লাস্ট কোন এন্ট্রি পর্যন্ত কথা বলেছিলাম, প্রবাবলি এরিজ বা রেড টেপ পর্যন্ত কথা বলেছিলাম, তারপর থেকে নতুন এন্ট্রি কিছু নেওয়া হয়েছে। নতুন এন্ট্রিগুলোকে ফলো করবেন কেন? কারণ তাতে অন্তত চার্ট দেখে আপনি বুঝতে পারবেন যে কি করছি। বা বলতে পারেন এখানে অ্যাকচুয়ালি একটা শেয়ার অপশন আছে ট্রেডিং ভিউয়ে, আমি ওটাকেও পাবলিক করে দিব, যে আমার যে ওয়াচ লিস্ট সেটা যাতে পাবলিক হয়ে যায়। এই যে ওয়াচ লিস্ট, সেটাকে যাতে আপনারা দেখতে পান যে কোন কোন স্টককে আমি আসলে ফলো করছি, এবং সেগুলো যদি খোলেন তাহলে আমার ড্রয়িংগুলো দেখতে পাবেন। সেটা একটা ভালো জিনিস। ওটাকে আমি খুব তাড়াতাড়ি করে দিব, কিন্তু আমিও সত্যি কথা বলতে জানি না যে ওটাকে কিভাবে করতে হবে। আমি আগে দেখব কিভাবে করতে হবে, তারপরে আমি করে দিব। তারপর থেকে আপনারা ট্রেডিং ভিউয়ের যে আমার ওয়াচ লিস্ট বা পোর্টফোলিও সেটাকে আপনি দেখতে পারবেন, আমার চার্টকে আপনি দেখতে পাবেন। তো আরও হেল্পফুল হয়ে যাবে। তো বর্তমানে এগুলো এন্ট্রি করা হয়েছে, তার মধ্যে একটা কথা বলে দিই, ভিটিএল যেটা আছে সেটাতে এক্সিট করা হয়েছে। তার কারণ হচ্ছে কিছুই না, ভিটিএল এর যদি চার্ট আপনি দেখেন তাহলে দেখবেন যে মুভমেন্ট করছে না। ঠিক আছে, এন্ট্রি ঠিক ছিল, কোনো কিছু ভুল নেই, এক্সিট করারও কোনো কারণ নেই, কিন্তু আপনি যদি দেখেন যে মোমেন্টাম নেই, স্টকে মোমেন্টাম নেই, যে প্যাটার্নে যে ব্রেকআউটে এন্ট্রি করা হয় সেই ব্রেকআউটে এন্ট্রি করা হয়েছে হেড অ্যান্ড শোল্ডারে, এখান থেকে স্টপ লস উপরে নিয়ে যেতে শুরু করা হয়েছে, কিন্তু খুব স্লো মোমেন্টাম। তো এবার এত স্লো মোমেন্টামে কি হয়, প্রফিট তো দিয়েছে, প্রফিট মানে কিছু না, 12% বোধহয় প্রফিট দিয়েছে, কিছু সামথিং, হ্যাঁ 12%, যেটা স্টপ লসে ছিল 17%, তো 1:1ও হয়নি, কিন্তু স্টিল এক্সিট করা হয়েছে। কারণ যদি এখানে টাইমটা দেখেন, 200 দিন ধরে হোল্ড করা হচ্ছে, কোনো স্টক যদি আপনাকে রিটার্ন না দিচ্ছে তো আনলিমিটেড টাইম ধরে হোল্ড করার কিছু নেই। তাছাড়া ভিএটেলে অনেকগুলো সুইং তৈরি করে দিয়েছে, এবং তাতে দেখা গিয়েছে যে সুইংয়ে তেমন কোনো স্ট্রেংথ নেই, যাচ্ছে ওপরে, ইটস গুড, খারাপ না, ও পয়সা নষ্ট করবে না, কিন্তু ঠিক আছে, আপনাকে প্রফিট দিচ্ছে না, কারণ এতে টাইম ওয়েস্ট হচ্ছে। তো আমাদের টাইম প্লাস মানি দুটোই ইম্পর্টেন্ট, কারণ যত তাড়াতাড়ি পয়সাকে মাল্টিপ্লাই করতে পারবেন তত বেশি রিটার্ন আসবে। এটা একটা। বাকিগুলোকে আলোচনা করেছি, তার মধ্যে একটা এক্সেপশনাল রিটার্ন দিয়েছে, দেখতে পাচ্ছেন পিটিসিআইএল। পিটিসিআইএল 72% রিটার্ন দিয়েছে, মোটামুটি 4.5x রিওয়ার্ড এসেছে ইন টার্মস অফ রিস্ক। আর যদি হোল্ডিং পিরিয়ড দেখেন, বেশি দিন নাই, 2 সপ্তাহ। তো 16 ডেজে 72, কিন্তু মাথায় রাখবেন এরকম রিটার্ন বারবার আসবে না, কখনো কখনো আসবে। কারণ ভালো সেটআপ বা স্ট্রেংথওয়ালা কোম্পানি সব সময় পাওয়া যায় না, যতগুলো ট্রেড নিই সবগুলো ওরকম হয় না, কিন্তু আপনি যদি 2-10টা ট্রেড নেন তার মধ্যে একটা দুটো তো পেয়ে যাবেন, এটা পার্ট অফ দ্য গেম। তো এই জন্যই অ্যাভারেজে আমরা 1:3 রিস্ক টু রিওয়ার্ড রেশিও লং টাইমে মেনটেন করতে পারি। কারণ দেখতে পাচ্ছেন ভিটিএল আমাকে 1:1ও দেয়নি, লস করায়নি কিন্তু লাভও করায়নি, কিন্তু সময় গিয়েছে, তার মানে টাকাটা আটকে ছিল। এখানে জিআর ইনফ্রা দিয়েছে 2.5x, কিন্তু 34 ডেজ, স্টিল বেশি দিন নয়, 4 সপ্তাহ, তাই না, খুব ভালো রিটার্ন। তার মানে নাটকো ফার্মা যদি দেখেন 1:2 দিয়ে দিয়েছে 23 দিন, এরকম কিছু দিচ্ছে। তার মধ্যে কিছু কিছু কোম্পানি আছে দেখছেন যারা 60 দিন 50 দিন হোল্ড করা আছে, তারা কিন্তু দেয়নি। তো কোন কোম্পানি কি করবে না করবে, কতদিন সময় নেবে, সেটা কিন্তু আমরা কেউ জানি না। যার জন্য আপনাকে মাইন্ডে ক্লিয়ার থাকতে হবে যে স্টককে সময় দিতে হবে, এবং দেখতে হবে যে স্টক কীরকম বিহেভ করছে। খুব তাড়াহুড়ো করলে সমস্যা। তা বাদে এগুলো নতুন এন্ট্রি, যেটা এন্ডের দিকে আলোচনা করব কেন এন্ট্রি নেওয়া হয়েছে। তো চলুন, মেন ব্যাপার যেটা হচ্ছে, এখানে যে পোর্টফোলিওকে ফলো করা হচ্ছে, এখানে ভলিউমগুলোকে সবসময় দেখতে থাকবেন যে কোথায় কী রকমের ভলিউম এসেছে। যেগুলোতে ভলিউম আসেনি এবং মুভমেন্টও ভালো আসছে না, তাতে একটু কনসার্ন ওয়েতে দেখতে হবে। যেগুলোতে ভলিউম আসেনি এবং মুভমেন্টও ভালো আসছে না, সেগুলোতে হতে পারে যে মুভমেন্ট সেরকম আসবে না, বা আসতে পারে, কিন্তু ট্রেন্ড আপ, কনসোলিডেশন ব্রেক হয়েছে, তার ভিত্তিতে এন্ট্রি নেওয়া হয়েছে। এন্ট্রি ইজ গুড, এভরিথিং ইজ গুড, কিন্তু সব সময় ভলিউমের ব্যাকআপটা আমরা পাই না সব কোম্পানিতে। তো কিছু কিছু ক্ষেত্রে আমি ট্রেড নিই, কারণ অনেক সময় অনেক কোম্পানি বিনা ভলিউমেও ওঠে, যদি ট্রেন্ড আপ থাকে। আপনি যদি চান নেবেন না, নিয়েন না, কোনো সমস্যা নেই, যেগুলোতে ভলিউম আছে সেগুলো নিন। তো আমরা এখানে চলে যাব আমাদের যে স্ক্যানার, যেটা হচ্ছে আমাদের ইম্পর্ট্যান্ট পার্ট। স্ক্যানারটাকে আমি ঠিক করেছি এই সপ্তাহ থেকে,
এভরিডে আপডেট করব, কখনো কখনো ভুলে গেলে রাগ করবেন না, কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমি চেষ্টা করব যে প্রত্যেক দিন মার্কেট এন্ড আওয়ারে বা রাত্রে হতে পারে, কারণ আমি আমেরিকান টাইমে যেহেতু আপডেট করছি, সেই হিসাবে আমি স্ক্যানারকে রান করব এবং আপনাদেরকে লেটেস্ট আপডেট দিয়ে দিব, যাতে এন্ড অফ দ্য ডে বা ইওডি অ্যানালিসিস যেটাকে বলা হয় আপনারা সেটা করতে পারেন। সেটা আরো হেল্পফুল হবে, কারণ অলরেডি আপনারা ডেলিকার ডেলি যে স্টকের যে ভলিউম সেটাকে আপনারা দেখতে পাবেন, রাইট? কারেন্ট ভলিউম, কারণ উইকলি ভলিউমে চলে আসবে। তো আমি আগে বলে দিই যে এখানে কি কি আপডেট করেছি। আপডেটের মধ্যে প্রথম আপডেট হচ্ছে পিভট হাই। পিভট হাই মানে প্রিভিয়াস ডে হাই বা এমন কিছু নয়, সুইং হাই। যদি আমি আপনাকে চার্টে দেখাতে চাই তাহলে পিভট হাই কাকে বলবো, এখানে যেমন পিভট হাই আইদার এই পয়েন্টকে ধরবে বা এই পয়েন্টকে ধরবে। আমার মনে হয় এই পয়েন্টকে ধরবে, কারণ আমরা পাইথনে যে হাইটাকে ক্যালকুলেট করছি কিসের ভিত্তিতে, এই লজিকটা বোঝাটা একটু গুরুত্বপূর্ণ। একটা হাইকে কিভাবে ডিফাইন করা হয়, কারণ আপনি যখন পাইথনে কোড লিখবেন আপনাকে ম্যাথামেটিক্যালি ডিফাইন করতে হবে যে আপনি কাকে হাই বলছেন, পাইথনকে বোঝাতে হবে যে দিস ইজ মাই হাই। তো আমি পাইথনকে বলেছি যদি প্রত্যেকটা ক্যান্ডেলেও যাবে, একটা একটা করে দেখবে, দেখতে দেখতে এই ক্যান্ডেলের পরে 10টা ক্যান্ডেল ডাউন থাকতে হবে এবং আগে 10টা ক্যান্ডেল ডাউন থাকতে হবে। তার মানে কি, আমি যদি এখানে দেখি এরপর থেকে ও কাউন্ট করবে, এখান থেকে 1 2 3 4 করে যদি 10টা থাকে তাহলে এটাকে ও হাই গুনে নিবে, এবং দুই পাশেই কিন্তু 10টা 10টা তার নিচে প্রাইস থাকতে হবে। বুঝতে পারছেন তো? এইভাবে উপরে গিয়ে এইভাবে আসছে। স্টকের হাই কিভাবে হয়, এইভাবে আসে, এইভাবে আসে। এবার এইদিকেও যদি 10টা ক্যান্ডেল থাকে আর এইদিকেও যদি 10টা ক্যান্ডেল থাকে, তাহলে পাইথন বলবে দিস ইজ মাই হাই। এতে কি হয়, ছোট ছোট হাইগুলো চলে যায়। যেমন এটাকে পাইথন আমার ধরবে না, কেন বলুন তো? এর দুদিকে 10টা 10টা নেই। তিনটে তিনটে যদি করে দিই তাহলে আমি পেয়ে যাব। এটার থেকে উপায় হচ্ছে, পাইথনে তাহলে আরো প্যারামিটার লাগাতে হবে। হতে পারে ও একে ধরবে, কারণ এর পরে এদিকেও 10টা আছে, এর পরে এদিকেও 10টা আছে, তার মানে ও একে ধরবে, ঠিক আছে? তো সেটা হলো সুইং হিসাবে ধরছি। তো সেই জন্য আপনি যখন চোখে চার্ট দেখেন আর যখন আপনি কোডিং করেন বা স্ক্যানার বানান, তখন জিনিসটা একটু অন্যরকম হয়ে যায়, কিছু কিছু জিনিস আপনার মিস হয়ে যাবে। কারণ পাইথন যেমন, এখানে যদি আমি বলি কিছু কিছু জিনিস, এগুলো তো ধরে ফেলবে সবগুলো। ছোট ছোট সুইং যখন তৈরি হয়, আমার মনে হয় আইআরএফসিতে এরকম হয়েছে, ছোট ছোট সুইং যখন তৈরি হয় সেগুলোকেও ধরবে না। যেমন মনে করুন এইটাকেও হাই ধরবে না, এইটাকে ধরবে, এইটাকে ধরবে না। কারণ কি, এর দুপাশে তিনটে, এই ডান দিকে যদি দেখি চারটেই আছে লো প্রাইস, তারপরে উপরে চলে গেছে, ব্রেক করে গেল, মানে সেটা হাই না। কিন্তু এটাকে ধরবে, এখান থেকে যদি এত দূর পর্যন্ত দেখি ও 10টা পেয়ে যাবে, এদিকেও বাম দিকেও 10টা পেয়ে যাবে, তার মানে এটাকেও হাই ধরবে। তো কি হয়, চার্টকে আমরা দেখি কেন, স্ক্যানার থেকে ডাইরেক্ট এন্ট্রি নেওয়া যায় না কেন? কারণ সব কিছু কোডকে বলাটা যায় না, এবং কোডকে যদি বলি এতে আরো অনেক কলাম অ্যাড হয়ে যাবে। অলরেডি দেখতে পাচ্ছেন ওয়াই পর্যন্ত কলাম, মানে ইংরেজিতে যতগুলো অ্যালফাবেট আছে সবগুলোই চলে এসেছে। এবার যদি আমি আরো অ্যাড করি, অবশ্যই করতে পারি, সমস্যার কিছু নয়, বড় হয়ে যাবে, ইনফ্যাক্ট আমি হয়তো করেও দিব। তার জন্য কি করতে হবে, এই যে হাইলোগুলো আমি দেখছি সেটা ডান দিকে 10টা বাম দিকে 10টার ভিত্তিতে দেখছি। এবার আমাকে আর একটা করতে হবে, যেটা হয়তো ডান দিকে 5টা বাম দিকে 5টা, তার মানে আপনি ছোট সুইংগুলোকেও দেখতে পাবেন। ওকে। তো এনিওয়ে, বলছিলাম যে পিভট হাই কি, পিভট হাই হলো সুইং হাই, প্রিভিয়াস হাই। কেন লাগিয়েছি, কারণ এখানে একটা ফর্মুলা লাগাবো, যখন এলটিপি আজকের দাম পিভট হাইকে ব্রেক করেছে তখন সেটা যেন হাইলাইটেড হয়ে যায়। কেন? কারণ সেটা ব্রেকআউট ক্যান্ডেল। এবার ব্রেকআউট ক্যান্ডেলে হাইলাইট হলেই যে এন্ট্রি হবে তাও নয়। ব্রেকআউট করে মনে করেন 20% উঠে চলে গেছে, তাহলে সেটা কিন্তু এন্ট্রি হবে না। তো আমি এখানে ফর্মুলাটা এমনভাবে লাগাবো যে ব্রেকআউট হলে, হওয়ার পরে যেন 1 থেকে 2%-এর মধ্যে প্রাইস থাকে নিচে এবং ওপরে। পিভট হয় তার 1% ওপরে 1% নিচে, এই 2% বা 4%-এর মধ্যে যাতে এই এলটিপি থাকে, তাহলে কি আমি বুঝতে পারবো যে হাইয়ের কাছাকাছি আছে, তার মানে আমার এন্ট্রি করার এখনো সুযোগ আছে, রাইট? কিরকম? মনে করুন আমরা যেগুলো এন্ট্রি করি, ফর এক্সাম্পল এটা কোনটা দেখছি, পোর্টফোলিও, রাইট? তো আইআরএফসিতে আমার পজিশন আছে, তাই না? আইআরএফসিতে কোথায় আমি এন্ট্রি করেছি, এখানে। এখানে যদি আমি আইআরএফসিতে এন্ট্রি করি, তার মানে এই হাইকে ব্রেকআউটে এন্ট্রি করেছি, এই ক্যান্ডেল যেদিন তৈরি হবে সেদিন আমাকে দেখিয়ে দেবে যে হাইলাইটেড, বা এখানেও নিচে যখন থাকবে সেদিনও আমাকে দেখিয়ে দেবে হাইলাইটেড। যদি এই হাইয়ের থেকে 2% ওপরের মধ্যে বা 2% নিচের মধ্যে প্রাইস থাকে, ক্লোজ হয়, তাহলে আমাকে দেখিয়ে দেবে। তার মানে আমি বুঝতে পারবো যে ব্রেকআউটের আগে আছে, কোথাও একটা আছে। সব সময় দেখুন, প্রত্যেকটা ব্রেকআউটে কিন্তু সেম জিনিস আপনি দেখতে পাবেন। এখানে যদি আপনি দেখেন, এটা আমার সুইং হাই, এটা আমার সুইং হাই, যেটাকেই ধরুক, এখানে যখন ব্রেকআউট হচ্ছে আমাকে কিন্তু বলে দিবে, হাইলাইট করে দিবে।
এবার তার সাথে কি ব্রেকআউট হলেই যে হবে তা তো নয়, ফর্মুলাতে আমাকে এটাও লাগাতে হবে যে স্টকের ট্রেন্ড আপ। আপ না হলে আমি কি দেখবো? ব্রেকআউট দেখে ডাউন ট্রেন্ডে ব্রেকআউটে আমার কি কাজ? তো এই কনসেপ্টের ভিত্তিতে পিভট হাইকে লাগানো হয়েছে, সেটা আপনারা পেয়ে যাবেন। আমি দেখছি কবে এটা লাগাতে পারি। ওকে, তো পিভট হাই আশা করি ক্লিয়ার হয়ে গেল যে কেন লাগিয়েছি, উদ্দেশ্য কি এবং কি পাবেন বা আশা করবেন পরে। বা পরে আপনারা যারা ভিডিও দেখছেন তারা অলরেডি হয়তো এটা ইমপ্লিমেন্ট হয়ে গেছে। এবার লাগিয়েছি স্টপ লস পার্সেন্টেজ। স্টপ লস পার্সেন্টেজটা কি? এটা কিছুই নয়, খুব একটা সিম্পল ফর্মুলা লাগিয়েছি। এলটিপি আজকে যে দাম চলছে আর প্রিভিয়াস যে লো তার মাঝে কত ডিফারেন্স, কেন লাগিয়েছি? কোনো স্টক ব্রেকআউট দিলেই যে আমি এন্ট্রি করতে পারবো তা নয়, আমার রিস্ক ম্যানেজ করে করতে হবে। যদি কোনো এন্ট্রি আমার তো হচ্ছে কিন্তু 30% দূরে স্টপ লস, তাহলে আমার কোনো কাজ নেই তাকে দেখে, তাই না? আমি চাই যে আমার 10%-এর নিচে বেস্ট। আমি অলওয়েজ চেষ্টা করবো যে আমার জন্য স্টপ লসটা 10%-এর নিচে থাকে। 15%-এর নিচে হলেও আমি করতে পারি। ইনফ্যাক্ট আপনি যদি আমার পোর্টফোলিওতে দেখেন, এটা দেখুন এখানে ইএনএসএল মানে এন্ট্রি স্টপ লস পার্সেন্টেজ, মানে আমি যখন এন্ট্রি করেছি স্টপ লস কত পার্সেন্ট দূরে ছিল, সেটা কিচ্ছু না। অল অল দ্য টাইম আপনারা জানেন যে প্রিভিয়াস যে সুইং লো সেটাই আমার স্টপ লস হয়। এতে কোনো রকেট সায়েন্স নেই, আপনারা সবাই ফলো করতে পারবেন। দেখতে পাচ্ছেন 17% দূরেও আছে, 9%ও আছে, 6%ও আছে, 8%ও আছে, 15%ও আছে। এখন দেখুন স্টকের নেচারের উপর ডিপেন্ড করে কে আমাকে কত দূরে স্টপ লস দেবে। আমি যদি এখন জিদ ধরে বসে থাকি যে 10%-এর বেশি হলে আমি নেবো না, কিন্তু আপনি নিয়েন না, সমস্যা নেই। তাতে এগুলো কাট হয়ে যাবে, অনেক এন্ট্রি মিস হয়ে যাবে, কোনো সমস্যা নাই। স্টক মার্কেটে তো হাজার স্টক আছে, আপনাকে এন্ট্রি নিতেই হবে তা নয়। তো আমি বলছি না যে আপনাকে এটা করতে হবে। আমার গাইডলাইন হবে 10%-এর নিচে হলে বেস্ট সিচুয়েশন, কিন্তু 15% পর্যন্ত আমি নিয়ে নিই। কখনো কখনো 1-2% উপরেও চলে যায়, দেখতেই পাচ্ছেন 17%। সমস্যাটা কি হয়, এই 17% যদি স্টপ লস নিই তাহলে আমাকে 34% প্রফিট করতে হবে। এখানে সমস্যাটা তৈরি হয়। ইম্পসিবল তা নয়, কিন্তু হয়। ওকে, মিউট করে দেবেন। তো যার জন্য আমি কি দেখছি, যে স্টপ লসকে দেখছি আজকের যে দাম তার তুলনায় যে প্রিভিয়াস যে লো তার মাঝে কত পার্সেন্ট প্রাইসের গ্যাপ আছে, সেই হিসেবে আমি হাইলাইট করেছি। দেখুন এটা হচ্ছে গ্রিন কালার, যেটা 10%-এর নিচে দেখতে পাবেন সেটা গ্রিন কালারে হাইলাইট হয়ে গেছে। ওকে, তো যখনই আপনি যেখানে গ্রিন দেখতে পাবেন আপনি জানবেন যে সেটা আপনার স্টপ লসের মধ্যে আছে, 10%-এর মধ্যে, হুইচ ইজ ভেরি গুড। 5% দেখুন, প্রত্যেকটা গ্রিনকে আপনি লক্ষ্য করুন, যেভাবে আমি স্ক্রোল করছি আপনি প্রত্যেকটা জায়গায় দেখতে পাবেন যেখানে যেখানে টুডেজ প্রাইস থেকে প্রিভিয়াস লোতে আপনার 10% নিচে তারা গ্রিন হয়ে গেছে। ব্লু কারা যারা 15%-এর নিচে। ওকে, 10 থেকে 15%-এর নিচে দেখুন 11.5, এইভাবে আপনি স্ক্রোল ডাউন করতে থাকুন, 13%। সেটা হচ্ছে আপনাকে, তার মানে আপনাকে ক্লিয়ার কাট বলে দিচ্ছে স্ক্যানার যে কোন কোন স্টক এন্ট্রি নেওয়ার মতো পজিশনে আছে। মানে আপনি কোথায় সময় দেবেন, কার চার্ট খুলে দেখবেন, কাকে দেখা দরকার নেই, আপনি ক্লিয়ার কাট ইন্ডিকেশন পেয়ে যাচ্ছেন। আপনারা হয়তো এর ইম্পর্টেন্সটা বুঝতে পারবেন না আজকে, কিন্তু যত এক্সপিরিয়েন্স হবে না এই স্ক্যানারের ইম্পর্টেন্স আপনি বুঝতে পারবেন। এবং আপনি দেখতে পাবেন যে এর থেকে ভালো স্ক্যানার কোথাও পাবলিক প্ল্যাটফর্মে পাওয়া আপনার জন্য ভেরি ভেরি ডিফিকাল্ট। ওকে, এটা ইম্পসিবল, পাইনি বলেই আমাকে নিজের জন্য নিজে বানাতে হয়েছে। এনিওয়ে, তো এটা 15%। আর ইয়েলো লাইন, যেটাকে হাইলাইট করিনি কিন্তু হোয়াইট বক্সে আমি ঘিরে দিয়েছি, যেটা জাস্ট 20%-এর মধ্যে। ওকে, আপনি চাইলে অন্যান্য যদি প্যারামিটার ম্যাচ করে আপনি চাইলে দেখতে পারেন। ইয়েলো সিগন্যাল মানে কি, আমি অলওয়েজ ট্রাফিক সিগন্যাল ফলো করি। ওকে, রেড ইয়েলো গ্রিন আপনারা জানেন। তো ট্রাফিক সিগন্যাল যেহেতু সবাই আমরা জানি, তো বোঝাটা সহজ, সেই জন্য আমি ইয়েলো গ্রিন রেড এগুলোকেই বেশি ফলো করি। এখানে ব্লুটা লাগাই, যেটা মডারেট, মাঝামাঝি। ওকে, ইয়েলো মানে কশিয়াস, আপনার দেখা উচিত, একটু নজর দেওয়া উচিত, না চাইলে নাও দিতে পারে। ওকে, ইয়েলো সিগন্যাল যখন হয় আপনি কি করেন, আপনাকে যে ট্রাফিক লাইনে স্টপ হতেই হবে তার কোনো মানে নেই, আপনি চাইলে ইয়েলো থাকতে থাকতে পেরিয়ে যেতে পারেন, কিন্তু রেডে অবশ্যই স্টপ। সেই জন্য এসএলকে আমি অলওয়েজ রেড লাইন দিই, তাই না? এসএল গুলো দেখুন পার্সেন্টেজগুলো রেড, বা যেটা নেগেটিভ সেটা রেড। ওকে, নেগেটিভ পার্সেন্টেজ রেড, নেগেটিভ রেড। তো এইভাবে এটা আপনি দেখবেন। এটা বলছি কেন জানেন সবাই, কিন্তু বলছি এই কারণে যে আপনি যেহেতু আমার স্ক্যানার ব্যবহার করছেন, তা আপনার জন্য এটা খুব সুবিধা হবে যদি আপনি জানেন কিভাবে আমি এটা বানিয়েছি। কারণ এই যে থিঙ্কিংটা আমি লাগিয়েছি, তো ব্যাকগ্রাউন্ডে কি চলছে, কেন আমি এই কালার কোডগুলো ব্যবহার করছি সেটা আমি বললাম। তো আশা করবো যে এসএল পার্সেন্টেজ দেখে আপনি বুঝতে পারবেন যে কোন কোম্পানি বাই যোগ্য জায়গাতে আছে আর কোনটাতে আপনার ধ্যান দেওয়া দরকার নেই। যদি বাকি প্যারামিটার সব কিছু ম্যাচ করে, কিন্তু দেখা গেল যে 40% দূরে এসএল, মনে করুন যে সিমেট্রিক ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি করছে বা কনসোলিডেশন তৈরি করছে বা অ্যাসেন্ডিং প্যাটার্ন তৈরি করছে, ভলিউম আছে এক্সিলেন্ট, আপ ট্রেন্ড, রিলেটিভ স্ট্রেংথ হাই, কিন্তু স্টপ লস 65%।
আমার কোনো কাজ নেই, রাইট? 65% দূরে স্টপ লসে দেখে আমি কি করব? সবকিছু ভালো, কিন্তু এন্ট্রির জায়গায় তো নেই। আপনার চাইলে শখ আছে, আপনি দেখতে পারেন। হ্যাঁ, একটা জিনিস ভালো, যে আপনি ওটাকে স্টাডি করুন। যে স্টাডি করুন ইন দ্য সেন্স কি ও কিভাবে মুভ করেছে, যাতে নেক্সট টাইম ওই মুভ আসার আগে আপনি ধরতে পারেন। ওকে, তার জন্য অবশ্য রিলেটিভ স্ট্রেংথ বেটার। রিলেটিভ স্ট্রেংথ আপনাকে এর থেকে বেশি ভালো বলবে যে কে কিভাবে মুভ করেছে স্টাডি করার জন্য। হাই রিলেটিভ স্ট্রেংথ স্টককে সবসময় আপনি স্টাডি করেন একদম টপের দিক থেকে। আপনি ডলফিন দেখবেন, এলএস, সরি এলজিএইচএল দেখবেন, ট্রিল দেখবেন, এগুলোকে খুলে খুলে দেখুন। মুভমেন্টের আগে ওরা কোথায় কনসোলিডেশন করেছে, কোথায় ব্রেক করেছে, কোথায় ফ্ল্যাগ প্যাটার্ন বানিয়েছে, কোথায় ট্রায়াঙ্গেল প্যাটার্ন বানিয়েছে। ওকে, তো এটা হলো স্টপ লস পার্সেন্টেজ। হাইজ লোজ এর উপরে আমি কথা বলবো না, আমি এন্ডে বলবো যে কিভাবে কম্বিনেশন বানাবেন। তারপরে রিলেটিভ স্ট্রেংথ নিয়ে আমি বলবো না, জাস্ট অ্যাড করেছি 21 দিন, 50 দিন, সবগুলো ট্রেডিং ডেজ, নট অনলি ডেজ ও হলিডেজ বাদ, ট্রেডিং ডেজ 200 দিন পর্যন্ত লাগিয়েছি। যার যে স্কেলে স্টক খোঁজার ইচ্ছে আপনি সেই স্কেলে দেখবেন। আরএসআই আছে, আপনি দেখতে চান, যারা আরএসআই ব্যবহার করেন, আমি করি না। ওকে, কনসলিডেশনটাকে ইম্পর্ট্যান্ট একটা কনসলিডেশন, কারণ আমি দেখলাম যে কনসলিডেশন অ্যাকচুয়ালি আমাদের একটা হচ্ছে মেজর ডেটা পয়েন্ট, যার ভিত্তিতে আমরা স্টককে সিলেক্ট করতে পারবো। কারণ সমস্ত কনসলিডেশনের ডেফিনেশনটাকে আগে বুঝতে হবে, যে বিভিন্ন স্টকে বিভিন্ন রকমের কনসলিডেশন হয়। আমার জন্য অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্নও একটা কনসলিডেশন, এটাও একটা কনসলিডেশন। কেন? কনসলিডেশন মানে একটা রেঞ্জের মধ্যে প্রাইস মুভ করছে। তো এখন দেখুন, আমি যদি দেখি এটা তো টপ আছে, এখান থেকে কনসলিডেশন আসবে না, কিন্তু আমি যদি এই লেভেল থেকে এখান থেকে শুরু করে এই পর্যন্ত দেখি, তাহলে মোটামুটি 82 দিন, রাইট? 82 দিন স্টক ঘোরাঘুরি করেছে, হাই লো বানিয়েছে, অবশ্যই সেটা স্টকের নেচার, সেটা থাকবে। কিন্তু আমি যদি এর রেঞ্জটাকে দেখি, এটা হচ্ছে হাই আর এটা হচ্ছে লো, ক্লোজ টু ক্লোজ বেসিসে আমি দেখছি যে 13%-এর বাইরে কিন্তু যায়নি। বুঝতে পারছেন? এখান থেকে শুরু করে, মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যদি আমি দেখি বা এই পর্যন্ত দেখি, 13%-এর বাইরে স্টক মুভ করেনি। তার মানে কনসলিডেটিং আন্ডার 13%, বিলো 13%। ওকে, তো কোনো স্টক যারা একটু শান্ত স্বভাবের হয় তারা 10%-এর মধ্যে কনসলিডেট করবে। যারা একটু মিডিয়াম টাইপের হয়, একটু লম্ফঝম্প করে কিন্তু খুব বেশি না, তারা 15%-এর মধ্যে করবে। যারা একটু বেশি বড় সুইং তৈরি করে তারা 20%-এর মধ্যে করবে। তো স্টক হলো বাচ্চা ছেলের মতো, যে কিছু বাচ্চা বেশি ঝাপাঝাপি করে, কিছু বাচ্চা শান্ত হয়, কিন্তু আপনি যখন অভিজ্ঞ হয়ে যাবেন আপনি বুঝতে পারবেন যে কোথায় কি করতে হবে। কিন্তু কনসলিডেশনের ডেফিনেশন হচ্ছে উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস সুইংস। ওকে, ভেতরে যে সুইং সেগুলোকে আমরা দেখব না, সেটা আসবে পরে। প্রথমে কনসলিডেশন আসবে এবং আমরা দেখব যে কত পার্সেন্টের মধ্যে কত দিন ধরে ঘোরাঘুরি করছে। ওকে, এটা হতে পারে। আপনি দেখুন এখানে কনসলিডেশন হয়েছে, ব্রেক করেছে, তার আগে মোমেন্টাম ভলিউম আছে, আমরা ভলিউম এবং মোমেন্টাম দিয়ে দেখব, ট্রেন্ড দিয়ে দেখব। তো ব্রেক করেছে, কনসলিডেশন ব্রেক ধরার চেষ্টা করছি আমরা। এবার এখানে দেখুন এটাও কনসলিডেশন, এটা কিন্তু অল্প দিন। এটা কদিন? এখান থেকে যদি দেখি এটা দেখুন 23 দিন, তাই না? কত পার্সেন্টের মধ্যে? একদম টপকে ধরুন, টপকে ধরুন, একদম লোকে ধরুন, কত পার্সেন্টের মধ্যে? না তো 8%, 8%-এর মধ্যে আছে। রিলেটিভ স্ট্রেংথে এ অবশ্যই হাই আসতো, ওপরের দিকে আসতো। রিলেটিভ স্ট্রেংথের ভিত্তিতে কেন সাজিয়েছি এখানে বলে দিই। আমি সবসময় 200 দিনের ভিত্তিতে কেন সাজিয়েছি? স্ট্রং কোম্পানিকে উপরে রাখো, যাতে এই কনসলিডেশন হচ্ছে মানে এখানে পোটেনশিয়াল আছে। কনসলিডেশন দেখলাম, এখানে দেখলাম, স্টপ লস দেখলাম, ভেরি গুড। ওকে, এখানে পিভট যখন লাগিয়ে দেবো এখানে দেখতে পাবেন, তার মানে আমি দেখতে পাবো যে জয় বালাজিতে হয়তো, হয়তো বা আছে। কিন্তু এখানে দেখুন ইয়েলো, ইয়েলো কালার কোড আমি বলছি। ইয়েলো মানে এগেন কি? লোয়ার হাই দেখতে পাচ্ছেন, হায়ার লো, দ্যাটস ভেরি গুড, কিন্তু লোয়ার হাই। ইয়েলো মানে আপনি একটু সাবধানতার সঙ্গে করেন। ব্লু মানে কি? দুটোই ইকুয়াল হাই। এখানে গ্রিন আছে কি কোথাও? গ্রিন নাই, কিন্তু হায়ার হাইগুলোকে দেখি না অলরেডি, কারণ অত দূর দেখেছি গ্রিন, সরি এটা তো ব্লু। ব্লুতে কি? ইকুয়াল হাই, হায়ার লো, তার মানে ইয়েলো থেকে ব্লু ভালো, কারণ এ তো লোয়ার হাই বানিয়েছে, এ লোয়ার হাই কিন্তু বানায়নি, ইকুয়াল হাই বানিয়েছে এই হিসেবে। তো দেখুন জয় বালাজি চার্টটি আপনাকে দেখিয়ে দিই। আচ্ছা, তার আগে বলে দিই যে কেন এই রিলেটিভ স্ট্রেংথের ভিত্তিতে যারা ওপরে থাকবে তারপরে যারা কনসলিডেট করছে, তার মানে হতে পারে যে সেখানে একটা সুযোগ তৈরি হচ্ছে, তাই না? কারণ অলরেডি রিলেটিভ স্ট্রেংথে সে হাই, তার মানে সে ভালো কোম্পানি অবশ্যই, যার জন্য সে ওপরে জায়গা করে নিয়েছে। তারপরে সে কনসলিডেট করছে মানে সে সাময়িকভাবে থেমে গেছে। তারপরে আমি দেখবো আচ্ছা এ হাই লোজ কি বানিয়েছে, স্টপ লস কত দূরে হচ্ছে, পিভট কি হচ্ছে,
তারপরে ভলিউম কি আছে এর ভিত্তিতে। তো চলুন আপনাকে উদাহরণস্বরূপ দেখায় যে জয় বালাজিতে কি হয়েছে। আচ্ছা, তার আগে এটাকে কমপ্লিট করে নিই। কনসলিডেট হচ্ছে, ব্রেকআউটে আমি যদি বাই করে নিই, তার মানে উপরে চলে গেল। তো এইভাবে এখানে 8%-এর মধ্যে অল্প দিন কনসলিডেট হয়েছে। এবার জয় বালাজিকে আমরা দেখি যে এখানে কি কাহানিটা বলছে। দেখুন, জয় বালাজিতে দেখুন উঠে গেছে উঠে গেছে। এবার যদি আপনি দেখেন কনসলিডেট হচ্ছে, কিন্তু আপট্রেন্ড আছে, রিলেটিভ স্ট্রেংথ আছে, অনেক রিটার্ন দিয়েছে, কিন্তু এখানে কি হচ্ছে, এখানে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি হয়েছে। চার্ট খুলে কেন দেখতে বলি, তার পিছনে কারণ আছে। দেখুন, জয় বালাজিকে যদি আপনি দেখেন, এখানে আপনি কি এখন কিনবেন? আমি বলবো না, বারবার লো হিট করছে। আপনার যে হিউম্যান স্কিল চার্ট দেখার, সেটা কিন্তু এখানে রিপ্লেস করতে পারবে না। ইনফ্যাক্ট জয় বালাজিতে যদি আপনি দেখেন, এখানে আপনাকে বলে দিয়েছে যে লোয়ার হাই তৈরি হচ্ছে ভাই। এখানে হায়ার লো কেন বলছে, কারণ স্লাইটলি এই যে লো এর তুলনায় এই লো ওপরে সামান্য। এখানে হয়তো ইন ফিউচার আমি একটা ফর্মুলা লাগিয়ে দেব যাতে এগুলোকেও হাইলাইট করে, কিন্তু আমি লাগাই না, কারণ কিছু তো আপনার ম্যানুয়াল করতেই হবে। কিন্তু লোয়ার হাই যে ক্রিয়েট করেছে সেটা আপনাকে বলে দিয়েছে। কিন্তু দেখতে ক্ষতি কোথায়, আপনি যদি একে ওয়াচ লিস্টে রাখেন, এখান থেকে যদি আরও লোকে ব্রেক না করে, উল্টিয়ে হাইকে ব্রেক করতে শুরু করে, আপনি এন্ট্রি নিতে পারেন। তার আগে আপনাকে দেখতে হবে এখানে হাই ভলিউমে সেলিং এসেছে। সমস্ত কিছু আপনাকে দেখতে হবে, ভলিউম কিন্তু আপনাকে দেখাবে, স্ক্যানারে ভলিউম দেখাবে, কিন্তু আপনি চার্ট খুলে দেখতে পাচ্ছেন ভলিউমটা সেলিং ভলিউম, তারপরে পড়েছে। তার মানে এতে যদি স্ট্রেংথ থাকে, এই হাইকে কবে ব্রেক করবে 1100, তবেই আমি এন্ট্রি করব। কিন্তু এনিওয়ে, এইভাবে খুঁজতে খুঁজতে আপনি পেয়ে যাবেন আপনার এন্ট্রি পয়েন্ট কোথায় আছে। ইনফ্যাক্ট আমিও ওইভাবেই করি। তো এখানে আপনাকে কালার কোডটা বলে দেওয়া হলো, ব্লু এবং ইয়েলো। এখানে ইয়েলো মানে লোয়ার হাই ক্রিয়েট করেছে। তারপরে কনসলিডেশনটাকে বলে দিলাম যে কনসলিডেশন কি হিসেবে। তো কনসলিডেশন অলওয়েজ দেখবেন, তারপরে আপনি হাই লোতে দেখবেন। ওকে, এটা হচ্ছে ফান্ডা। এবার কি কনসলিডেশন আমি তিনটে কেন লাগালাম, কারণ আমি বললাম প্রত্যেকটা স্টকের নেচার আলাদা। কোনো স্টক 10%-এর মধ্যে কনসলিডেট করবে, যেটা আমরা পছন্দ করি। কোনো স্টক 15%-এর মধ্যে করবে, যেটা আমাদের চলে যাবে, ভালোই, খারাপ নয়। কোনো স্টক 20%-এর মধ্যে করবে, যাকে ওয়াশ করার জন্য, মানে এন্ট্রি হয়তো 20% করতে করতে। দেখুন, কনসলিডেশনের একটা নেচার আছে কিরকম। মার্ক মিনারভিনির যদি ভিসিপি দেখেন, ভলিউম, সরি, ভোলাটিলিটি কন্ট্রাকশন প্যাটার্ন, প্রথমে যে কনসলিডেট করবে সেটা বিগার রেঞ্জে করবে, তারপরে রেঞ্জকে ছোট করবে। দেখুন, হাই লোতে ছোট হচ্ছে, এরকম করতে করতে। তার মানে কি, ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি করে। ট্রায়াঙ্গেল কি, মুখটা ধীরে ধীরে ছোট হতে চায়, তার মানে স্প্রেডটা কমে যাচ্ছে। আমরা তো সেটাই খোঁজাখুঁজি করছি, রাইট? তো ওই জন্য কনসলিডেশনে যারা 20%-এর মধ্যে করছে, স্টিল আমরা তাদেরকে দেখতে পারি খুলে, যদি অনেক লম্বা দিন কনসলিডেট করছে। এবার কনসলিডেশনে আমি কিছু হাইলাইট করে দিয়েছি কিরকম। যারা মনে করুন যদি 10 দিনে, দেখুন হোয়াইট 20 দিন, 20 দিনের বেশি যদি কনসলিডেট করে 10%-এর মধ্যে, তাকে আমি সাদা করে দিয়েছি। সেটা ভালো, এটা আমি হয়তো অ্যাকচুয়ালি গ্রিন করা উচিত, হয়তো করে দিব, ঠিক আছে। সাদা করে দিয়েছি। দেখুন, 10 দিনের মধ্যে কনসলিডেশন বেশি দেখতে পাচ্ছি না। যারা 20 দিনের ওপরে আছে তাদেরকে শুধু হাইলাইট করা হয়েছে, বাদ বাকিকে ছেড়ে দেওয়া হয়েছে। কেন বলুন তো? আপনাকে যে কি কোম্পানিটা দেখালাম আমি একটু আগে, যেটা হচ্ছে আই থিঙ্ক আইআরএফসি দেখালাম। দেখুন কনসলিডেশনগুলো দেখুন, যদি টাইম দেখেন কতদিন ধরে, আরে কতদিন ধরে কনসলিডেট করেছে, আপনি যদি দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এগুলো কেন দেখছি। 10 দিনের মধ্যে কনসলিডেশন, তারপরে যদি পিভট লাইনে আপনাকে ব্রেক দিয়ে দেয়, এখান থেকে দেখুন এই কনসলিডেশনটা, এখান থেকে এটা কত দিন, দেখুন তো, 23 দিন। আমরা 20 দিনের ওপরে দেখছি 10%। এটা কত পার্সেন্ট, টপ টু বটম, আই থিঙ্ক এটাই দেখালাম, তাই তো? এটাই দেখালাম, কত পার্সেন্ট? 8%। তার মানে 10%-এর মধ্যে যদি 20 দিনের ওপরে কনসলিডেট করে, যেটা আমাদের অবশ্যই দেখা উচিত, পিভট ব্রেকে আমরা এন্ট্রি নিতে পারি। এটাকে দেখুন কনসলিডেশন কতদিন ধরে করছে, 82 দিন। আমরা তো 50 দিনও আমাদের একটা আছে, রাইট? 50 দিনেও একটা হাইলাইট আছে। এবং এটা যদি আমি পার্সেন্টেজ দেখি, কত পার্সেন্ট, মনে হয় 13% দেখালাম। তো এটা আমি একটা কেস নিয়ে নিয়েছি, আপনি অন্য কিছুতে চলে যান, এনবিসিসিতে চলে যান, আমার কিছু যায় আসে না, আপনি যা খুশি নিতে পারেন। এখানে দেখুন কনসলিডেশন, এটা যদি এখান থেকে টপ থেকে বটম দেখি, তাহলে কত পার্সেন্ট দেখছেন, 28%। যেটাকে দেখাবে না, তাহলে ও এখান থেকে শুরু করবে। এখান থেকে যদি দেখেন, দেখুন 12%। এখান থেকে দেখুন এত দূর পর্যন্ত দেখাবে 60 দিন। তার মানে এই কনসলিডেশনটা দেখাবে, এখানে আপনার এন্ট্রি তৈরি হতো, এনবিসিসিতে আমার পজিশন আছে, দেখতে পাচ্ছেন তো। এইভাবে পিছনকে ছেড়ে দিবে, আর যখন কনসলিডেট হতে শুরু করবে তখন আপনাকে দেখাতে শুরু করবে। তো সেই জন্য প্রত্যেকটা কনসলিডেশনে 10%-এ মনে হয় একটাই ফর্মুলা লাগানো হয়েছে, টাইমের সাথে আমি ইমপ্রুভ করে দিতে পারি, সমস্যা নাই। 20 দিনের ওপরে যদি কনসলিডেশন হয় তবেই হাইলাইট করো,
না হলে করো না। ওকে, তো আমার যদি ইচ্ছা হয় যে 10% আমি দেখবো, তো এখানে আমি ফিল্টার লাগিয়ে দিব। ফিল্টার লাগিয়ে কিভাবে দেখবো, এখানে আমি সিম্পলি এখানে দেখবো যে গ্রেটার দেন অর ইকুয়াল টু, এখানে আমি 10 করে দিব। ওকে, যেই মাত্র আমি করে দিলাম, দেখুন কনসলিডেশন এখানে 10 হয়ে গেল। কটা কোম্পানি এলো, কটা আপনি কোম্পানি পেলেন, হাতে গোনা কোম্পানি। আপনি এগুলোকে দেখে নিন। এর সাথে দেখুন কতগুলো তো ডাউন ট্রেন্ড আছে, আপনি লোজ গুলোকে মিটিয়ে দিন। ওকে, তো একটার পর একটা আমি দেখাবো। এবার যদি আপনি এই কনসলিডেশনকে না দেখতে চান, দেখেন না, কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমি আবার আগের স্টেটে চলে গেলাম। আগের স্টেটে চলে গেলে আমার চলে এলো। এইবার আমি দেখছি যে এই কনসলিডেশনে হাইলাইট করে দেওয়া হয়েছে, কারণ আপনি যদি স্ক্রোল করে আপনি এইভাবে দেখতে পারেন। ওকে, আপনি যদি ফিল্টার লাগাতে চান আপনি ফিল্টার লাগান। মনে করুন আমি দেখতে চাই 15%-এর মধ্যে কারা কারা কনসলিডেট করছে, একই নিয়ম, গ্রেটার দ্যান আর ইকুয়াল 15 লিখে দিন, তারপরে অ্যাপ্লাই ফিল্টার করে দিন। অ্যাপ্লাই ফিল্টার করে দিলে চলে এলো, যারা যারা 15%-এর ওপরে আছে দেখুন সব চলে এলো। ওকে, সরি 15% বলছি, আমি ভুল বলছি, 15%-এর মধ্যে 15 দিন কনসলিডেট করছে। ওকে, এটা আমি ভুল বলেছি, এগুলো সব দিন। কনস ডি, কনসলিডেশন ডে 10%, মানে 10%-এর মধ্যে হাউ মেনি ডেজ, 15%-এর মধ্যে কত দিন। এখানে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দিন। ওকে, যেটা আমি চার্টে দেখাচ্ছিলাম। এখন এইগুলো আপনি দেখতে পাচ্ছেন, আমি যদি এখানে আমি 15 দেখবো না, আমি 20 দেখতে চাই। ওকে, আমি এখানে নাম্বারটাকে বদলে দিই, 20 দিনের মধ্যে, 20 দিন 15%-এর মধ্যে যারা যারা কনসলিডেট করছে সবাইকে আমি পেয়ে গেলাম। যারা লোয়ার লো তৈরি করছে তাদেরকে আমি বের করে দিই, এক্স কে আমি বের করে দিই, চলে গেল, আরও ফিল্টার আউট হয়ে গেল। এইবার বলুন, এখানে স্টপ লস পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন, আপনি যদি এর ভিত্তিতে ফিল্টার করে দেন, শুধুমাত্র হায়ার লোকে আপনি রাখতে চান রাখতে পারেন। শুধুমাত্র আপনি মনে করুন যে ইকুয়াল হাইকে রাখতে চান, আপনি রাখতে পারেন। এগুলোকে সব আনসিলেক্ট করে দিন, ইকুয়াল হাই সেগুলোকে সিলেক্ট করে দিন। চারটে ইকুয়াল হাইও আছে কোথাও। ওকে, এত দূর করে করে দিলাম, দেখুন সব পালিয়ে গেল। ওকে, তো আপনার এখানে কি দাঁড়িয়ে থাকলো, আপ ট্রেন্ড, ইকুয়াল হাই, আর মানে হায়ার লোজ, অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন, যারা কনসলিডেট করছে ভলিউম লাগিয়ে দিন। ভলিউমের ভিত্তিতে আর একটা আরও বাদ দিয়ে দিবে। তো এইভাবে আপনি এগুলোকে ইউজ করতে পারবেন এবং একটা অসাধারণ একটা ফিল্টার। তো এনিওয়ে, এটা হলো আপনি দেখলেন যে কনসলিডেশন দিয়ে কিভাবে আপনি বের করবেন। আমি আগে আলোচনা কমপ্লিট করে নিই যে 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 কন্ডিশনগুলোকে লাগানো হয়েছে। একই রকমভাবে 20% কনসলিডেশনকে আপনি লাগাতে পারেন। 20% কনসলিডেশনের ভিত্তিতে যে আপনি স্টক দেখতে চান, সরি 20%-এ কত দিন কনসলিডেট হচ্ছে দেখুন। আমি এটাকে জাস্ট বক্স করে দিয়েছি, কেন বলুন তো, কারণ এখানে যদি 50 দিনের ওপরে হয় তবেই আমি এটাকে গ্রিন করেছি। আর 50 দিনের নিচে যদি হয়, আমার মনে হয় 40-এর ওপরে বা 30-এর ওপরে বা 20-র ওপরে কিছু একটা হবে, সেটাকে ইয়েলো বক্স করে দিয়েছি, রাইট। তো সেই ভিত্তিতে বক্সগুলো আপনাকে বলছে যে কারা কারা বেশি দিন কনসলিডেট হচ্ছে। এখানে দেখুন ইয়েলো মানে কি 20-র ওপরে, 30-এর ওপরে, 15% রেঞ্জের মধ্যে 30 দিনের ওপরে কনসলিডেট হচ্ছে, ভালো, ব্লু করে দিয়েছি। তো এইভাবে আপনি এগুলো ফিল্টারগুলোকে ব্যবহার করতে পারবেন। মুভিং অ্যাভারেজ আছে, যারা মুভিং অ্যাভারেজ করতে চান করবেন, কোনো সমস্যা নেই। এটা ক্রস ওভারের জন্য ফর্মুলা লাগাতে হবে, এখানে আমি লাগিয়ে দিব, সময়ের সাথে সমস্যা নাই। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জাস্ট স্টকের ভোলাটিলিটি মাপার জন্য। ভলিউম আছে, উইকলি ভলিউম অলরেডি আলোচনা করেছি। ভলিউম যদি আপনি দেখতে চান জাস্ট ফিল্টার লাগিয়ে দিবেন। আর ম্যাক্সিমাম ভলিউমটা ইম্পর্ট্যান্ট, মানে প্রিভিয়াস, হয়তো এই সপ্তাহে ভলিউম নেই কিন্তু পিছনের 100 দিনের মধ্যে যারা যারা মনে করুন যে 30 গুণের বেশি ভলিউম এসেছে তাদেরকেই আমি দেখব, ইমিডিয়েটলি ফিল্টার হয়ে চলে আসবে। 52 হাই লো, কারো যদি দেখতে ইচ্ছা হয় দেখবেন, আমি দেখি না। ওকে, তো এটা হলো ওভারঅল এই যে ফিল্টার। এখন আপনি কিভাবে সুইট স্পটকে বের করবেন। তো আমাদের যে ট্রেডিং সেট আপ, সেটা হচ্ছে আমরা দুটো সেট আপে কাজ করি, ব্যক্তিগতভাবে আমি দুটো সেট আপে কাজ করি। একটা হচ্ছে ট্রায়াঙ্গেল প্যাটার্ন, আর আরেকটা হচ্ছে ফ্ল্যাগ প্যাটার্ন। ট্রায়াঙ্গেল প্যাটার্ন যদি আপনি দেখতে চান, ইনফ্যাক্ট যেটা খোলা আছে এনবিসিসি সেটাতেই আপনি দেখতে পাচ্ছেন ট্রায়াঙ্গেল প্যাটার্ন। আর আমি হাজারো স্টকের আপনাদেরকে উদাহরণ দিতে থাকি যেটা ট্রায়াঙ্গেল প্যাটার্নে আমি কাজ করি। ফ্ল্যাগ প্যাটার্ন যদি দেখেন, পিটিসিআইএল যেটা নিয়ে আমি আলোচনা করব শেষের দিকে, সেটা কি দেখুন, এটাকে যদি আপনি দেখেন কিভাবে এটা ফ্ল্যাগ প্যাটার্ন, না তো এটাকে দেখুন যে বুল ফ্ল্যাগ বলে যেটাকে, আপনি ওটাকে দেখতে পাবেন এখানে। তো কিভাবে ফ্ল্যাগ প্যাটার্ন হয় বা রেক্ট্যাঙ্গেল প্যাটার্নও আপনি বলতে পারেন, যে প্যাটার্নকেও ব্রেক করছে। তো স্টককে আপনি যেভাবে দেখবেন সেইভাবেই দেখা হয়।
এমন কোনো ব্যাপার নয় যে আপনাকে এইভাবেই দেখতে হবে। ইনফ্যাক্ট আমার অন্যান্য এন্ট্রিতেও আপনি দেখতে পারেন। এবার বায়ের পিছনে কি কি কারণ এটা আমি আপনাকে বলবো, তার আগে আমি দেখি যে এটাতে দেখুন, এটা একটা কনসলিডেশন ব্রেক, তার সাথে ভলিউম। ওকে, আমি এই ক্যান্ডেলে ব্রেকআউটে বাই করেছিলাম। আপনি যদি দেখেন যে এই লেভেল, এই যে টপ লেভেল আর এখানে বটম লেভেল, এইখানে এই লেভেল, এর মাঝে যদি আমি আপনাকে দেখাই, টপ হচ্ছে এই রেড ক্যান্ডেলের টপ। ওকে, এখান থেকে এই যে বটম যদি দেখায়, কত পার্সেন্ট? 12.78%, 13% ধরে নিন। 13%-এর মধ্যে স্টকটি কনসলিডেট হয়েছে, নো ডাউট। 13%-এর মধ্যে কত দিন কনসলিডেট হয়েছে? না তো 78 দিন, 50 দিনের উপরে। বুঝতে পারছেন? 15%। তো এই স্টককে যদি আমি ধরতে চাই তাহলে আমাকে কি করতে হবে? সিম্পল ফান্ডা। আমি সোজাসুজি, আমি যে আমার স্ক্যানার সেখানে গিয়ে আমি এই কনসলিডেশনে যে হাইলাইট সেগুলোকে দেখতে শুরু করব। যেমন করে জয় বালাজিকে দেখলাম, কিন্তু আমাদের পছন্দ হলো না। সেটা যদি হায়ার হাই বা ইকুয়াল হাই ক্রিয়েট করতো তাহলে খুব ভালো হতো। একই রকম ভাবে ফোর্স মোটরকে আমরা দেখি। ফোর্স মোটরকে যদি দেখি তাহলে আমরা কি দেখতে পাবো? দেখা যাক। দেখুন, ফোর্স মোটর কনসলিডেট করছে, কিন্তু আমি বাই করব কবে? না তো 10,000 যদি ব্রেক করে। ফোর্স মোটরে ভলিউম আছে, ফোর্স মোটরে রিলেটিভ স্ট্রেন্থ দেখুন হিউজ, কারণ অলরেডি আপনি যে উপরের দিকে কোম্পানিগুলো আসছে তারা মার্কেটের তুলনায় বেশি ও দিয়েছে রিটার্ন। ফোর্স মোটরকে দেখুন রিলেটিভ স্ট্রেন্থ 3.4, মানে গত 1 বছরে নিফটি যদি 1 টাকা রিটার্ন দেয়, এ 3.5 টাকা দিয়েছে। বুঝতে পারছেন? 350%। তো 150 দিনেও ভালো, 100 দিনেও ভালো, তার মানে রিলেটিভ স্ট্রেন্থ ভালো। কনসলিডেশন হচ্ছে। এখানে আমি দেখতে পাচ্ছি আমার স্টপ লস কাছে, হায়ার হাই হায়ার লো তৈরি হয়েছে। এবার আপনি চার্ট খুলে দেখুন, আপনার যদি ইচ্ছে হয় আপনি এন্ট্রি নেবেন, নিতে পারেন, কিন্তু আমি নেব না। কেন বলুন তো? আমি কখন নিই আপনাকে সেটা বলে দিচ্ছি। চার্ট খুলে দেখার পরে আমি যখন দেখব এখানে আরো টাইম কাটাচ্ছে, কাটিয়ে ব্রেক করছে, তখন আমি এন্ট্রি নেব। বুঝতে পারলেন? সিম্পল ফান্ডা। তো এইভাবে আপনি যখন দেখবেন, তো আপনি ওপর থেকে যদি দেখতে শুরু করেন, কাউকে না তো কাউকে তো পেয়েই যাবেন। আমি কিভাবে পেয়েছি? ওইভাবেই পেয়েছি। ওকে, তো কনসলিডেশন দেখলাম, হাই লোতেও আপনাকে গ্রিন কিন্তু করেনি, তার মানে ফোর্স মোটর দেখাচ্ছে, কিন্তু বাই করার মতো যে মেলা জায়গা আছে এরকমও বলেনি আপনাকে। হায়ার হাই, 4টে হায়ার হাইও বানিয়ে ফেলেছে। আমরা কি দেখতে চাই? ইকুয়াল হাই, তাই না? তিজোরিয়া, তিজোরিয়াকে যদি দেখেন, সবই ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু কনসলিডেশন আছে কি? নেই। তার মানে ও আপনাকে বাই করার মতো জায়গায় দেবে না। তার মানে আমাদের ফান্ডাটা কি দাঁড়ালো? না তো মেজর যেটা দেখবেন সেটা হচ্ছে কনসলিডেশন। কনসলিডেশন না থাকলে আপনি সেখানে ম্যাক্সিমাম চান্স এন্ট্রি পাবেন না। ওকে, কনসলিডেশনে আপনি যাচ্ছেন, যেতে যেতে দেখুন এখানে কনসলিডেশন পেলাম, কিন্তু আমি একে দেখলাম না। কেন বলুন তো? কোথায় কনসলিডেশন পেলাম? জিপিটি ইনফ্রা। এখানে দেখুন লোয়ার ট্রেন্ড। তো যার জন্য আপনি প্রথমেই যে কাজটা করবেন, যারা লোয়ার লোজ ক্রিয়েট করছে না তাদেরকে বাদই দিয়ে দিন, যাদের চার্টেই না আসে। তাকে দেখে আমি কি করব? অলরেডি তাহলে আমি ফিল্টার করে দিলাম। দেখেন তিজোরিয়া পালিয়ে গেছে, নেই। একটা ফিল্টার আপনার কাজে লেগে গেল, যেটা সংখ্যায় কমিয়ে দিবে স্টক দেখা। তারপরে দেখুন এখানে আমি দেখতে পাচ্ছি যে 15%-এর মাঝে আছে 33 দিন, এবং সেটাই 20%-এরও মাঝে আছে, এবং 10%-এর মাঝে আছে 19 দিন। আমি যদি একে দেখি, কোম্পানিটাকে না তো বিএসি, সবই ঠিক আছে, কিন্তু হায়ার হাই হায়ার লো তৈরি করছে, সবই ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি সেরকম আমাকে গ্রিন সিগন্যাল দেয়নি। রিলেটিভ স্ট্রেন্থ তো ভালো আছে কারণ সে ওপরে আছে। তবুও যদি এখানে আমি বলে দিই, এগুলো কিন্তু আমি খুলে খুলে দেখি, যদি কনসলিডেশন হয়, এই হাই লো যদি নাও থাকে, তবুও আমি দেখি। কেন বলুন তো? কখনো কখনো পাইথন ভুল করতে পারে, দুটোই তো হায়ার হাই বানিয়েছে, এমন তো কিছু ক্ষতি করেনি। স্টপ লসটা কিন্তু রেঞ্জের মধ্যে আছে, তার মানে আমার দেখাটা উচিত। ওকে, যদি এরকম থাকতো তাহলে আমার জন্য আরো ভালো হতো, কিন্তু নেই। কনসলিডেশন থাকলেই আমি দেখব, কনসলিডেশন থাকলেই আমি দেখব। হ্যাঁ, যদি এখানে 6খানা হায়ার হাই তৈরি করে দিত তাহলে আমি জানতাম অনেক দূরে চলে গেছে। রাইট? এই স্টপ লস তো দেখাচ্ছে প্রিভিয়াস লো থেকে, স্টপ লসটা ইম্পর্টেন্ট পয়েন্ট নয়, কিন্তু দেখাচ্ছে যে প্রিভিয়াস দুটোই হাই উপরে। তো চলুন দেখি বিএসসি কি বলছে। বিএসসি যদি আমি দেখি, তাহলে দেখুন মোটামুটি ঠিকঠাক জায়গা আছে, মোটামুটি। তার থেকে বড় কথা, বিএসসি প্রচুর র্যালি করে গেছে। এখানে যদি আপনি কিনতে পারেন, ট্রেড ভুল নয়, কিছু নয়, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যে স্টক অলরেডি বহু মুভ করে গেছে তার আরো উপরে যাওয়ার চান্স কতটা? কম, খুব বেশি না,
কম। আমি যদি দেখতাম যে এই জিনিসটা, সেম জিনিসটা আমি এখানে পাচ্ছিলাম, তাহলে এন্ট্রি করে যেতাম। কেন বলুন তো? এখানে আপনি কনসলিডেশন রেঞ্জটাকে দেখুন, এখানে দেখুন 8%। এখানে আমাকে হায়ার হাই, হায়ার লো দেখাতো, দুটো ইকুয়াল হাই দেখাতো না, আমাকে হায়ার হাই দেখাতো। কনসেপ্টটা বুঝবেন। আমি আপনাকে বললাম যে কনসলিডেশন আছে, ইকুয়াল হাই নেই বা লোয়ার হাই নেই, কিন্তু দুটো হায়ার হাই। এটাকেও ইনফ্যাক্ট আমি হাইলাইট করেই দেব, দুটো হায়ার হাই আমি কেন দেখি, কারণ কখনো কখনো এই কনসলিডেশনে দুটো হায়ার হাই, পাইথন তো দেখবে এইটা একটা হাই, এটা একটা হাই, কিন্তু কনসলিডেশনের ভিত্তিতে এখনো আমার এন্ট্রি করার জায়গা আছে 10%-এর মধ্যে। তার মানে এই দিন থেকে শুরু করে আমি যদি দেখি এই দিন পর্যন্ত 43 দিন কনসলিডেট করে ব্রেক করেছে, তার মানে ট্রেন্ড আপ আছে, ভলিউম আছে, এভরিথিং ইজ গুড। এটা হচ্ছে স্টক যখন আপ ট্রেন্ডে শুরু করে তখনকার এন্ট্রি, ইনিশিয়াল এন্ট্রি, তাহলে আমি করে যেতাম। কিন্তু আপনি বলবেন তাহলে এখানে কি দোষ করলো? দোষ কিছু করেনি। আপনি এখানে দেখুন এই লোকে ব্রেক করেছিল, প্রথম কথা, তারপরে আবার হাই গিয়েছে। এবার আমি এখানে দেখতে চাই যে আরো সময় কাটাক, আরো সময় কাটিয়ে ও আবার হাই ব্রেক করুক, তাহলে আমার কোনো দুঃখ নেই বা কমপ্লেন থাকবে না এন্ট্রি করতে। কিন্তু এখানকার চার্ট প্যাটার্ন কি নিচের দিকে ঝোঁক বেশি, তার থেকে বড় কথা ভলিউমের দিকে তাকান তো। ভলিউমকে কেন দেখি, হিউজ গ্যাপ ডাউন, তারপরে কি হচ্ছে? তো আনটিল অ্যান্ড আনলেস এই হাইকেও ব্রেক করছে, ততদিন আপনি বলতে পারবেন না যে স্টক আবার বুলরা কন্ট্রোল করছে। ওকে? তো এটা নয় যে আমাদের স্ক্যানার আপনাকে ডাইরেক্ট এন্ট্রি দিয়ে দিবে, এটা হচ্ছে কম্বিনেশন। আপনি দেখুন এখানে যদি কেউ দেখতো তাহলে আপনার এই হাই ব্রেকে এন্ট্রি হতো, হাইকে ব্রেক করেছে কি? আমি এখানে যদি লাইনকে ড্র করি, দেখুন স্ক্যানার আপনাকে দেখাবে, কিন্তু ব্রেক তো করেনি, আপনাকে এন্ট্রি তো দেয়নি। এটা কখন দিত? আমি যখন পিভটকে হাইলাইট করে দিব তখন কিন্তু আপনাকে বলে দেবে ও এন্ট্রি দিচ্ছে কি দেয়নি। গিয়েছে কাছাকাছি, টাচ করেছে কিন্তু ক্লোজ দিতে পারেনি, ঘুরেছে ব্রেকআউট দিতে পারেনি, পড়ে গেছে, আবার যাওয়ার চেষ্টা করেছে, ডাউন সাইডে পড়ে গেছে। তার মানে আপনি যদি ফলো করেন একে, এখানে দেখুন, এখানে যদি দেখেন কত পার্সেন্টের মধ্যে, না তো 20%-এর মধ্যে, আমি কি বললাম 20%-এর মধ্যেও আপনি দেখতে পারেন, প্যাটার্ন তৈরি করতে পারে, রাইট? দেখতে তো ক্ষতি নেই। এখান থেকে যদি আপনাকে ব্রেকআউট দিয়ে দিত, এখান থেকে যদি এইভাবেও ব্রেকআউট দিতে, তাহলে তো ক্ষতি নেই। এখানে 20%, কিন্তু এইটুকু রেঞ্জে যদি আপনি দেখেন স্টপ লস তো কাছে, আর আপসাইডে ব্রেকআউট করছে, আপনি করতে পারতেন। তো এইভাবে এটাকে থটফুলি বানানো হয়েছে। তো এনিওয়ে, আপনাকে স্টকে এন্ট্রি দেবে না যদি আপনি জিটিটি অর্ডারে এন্ট্রি করুন। অলওয়েজ আমি বলবো এই যে টপ লাইন কত, না তো 2595 না, আপনি 2600-তে জিটিটি লাগিয়ে দিন। আপনার যদি এখানে ব্রেক করে এন্ট্রি হয়ে যাবে, স্টক যদি খারাপ হয় আপনাকে এন্ট্রি দেবেই না, ও নিচে পড়ে যাবে। তারপরে এখানে যখনই নিচে ব্রেক করে গেছে তখন কিন্তু আপনাকে জিটিটি সরাতে হবে, কারণ দেখুন এখানকার যে স্ট্রেংথ সেটাকেও রাখতে পারেনি, তারপরে উপরে গিয়েছে, কিন্তু প্যাটার্ন বানিয়ে গিয়েছে কি লোকে ব্রেক করে গিয়েছে, যেটা ও বলে দিয়েছে যে ওপরে যাওয়ার ক্ষমতা আমার অতটা নেই। তো আমরা এখানে এন্ট্রি করব না এই কারণেই তো আমি বিএসসির কথা বলছিলাম, একমাত্র এই কারণে যে এখানে হাই লোজটাও থিওরিতে আপ ট্রেন্ড। আমাকে কিন্তু এখানে কোনো কালার কোড আমি এখনো করিনি, কিন্তু দুটো হায়ার হাই আছে, কনসলিডেশন বলছে, স্টক ওপরের দিকে, রিলেটিভ স্ট্রেংথ ভালো, স্টপ লস আছে, কিন্তু আমার তো এন্ট্রি হচ্ছে না, প্যাটার্ন তৈরি হয়নি। তো এইভাবে আপনি চলে যান। এগুলোকে দেখুন 29 দিন, মানে দেখার দরকার নেই, ছেড়ে দিতে পারেন। এটাকে দেখতে পারেন, এটা কি, না তো আনন্দ রাঠি, আনন্দ রাঠি, রাইট? হ্যাঁ, আনন্দ রাঠি। তার আগে আর একটা কথা বলে দিই, তার আগে এখানে দেখুন, এইটা দেখুন, এগুলো কি ইয়েলো দিচ্ছে, এটা মানে কি, এটা হচ্ছে সিমেট্রিক ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি করছে ইয়েলো মানে, তাই না? 15% দূরে স্টপ লস, আপনি চাইলে খুলে দেখতে পারেন, কিন্তু কনসলিডেশন নেই, এটা মাথায় রাখবেন, কনসলিডেশন নেই, ইনফ্যাক্ট নেই বলা যাবে না, 20%-এর মধ্যে আছে। খুলে দেখতে পারেন, আমি বলবো খুলে দেখবেন। আর এই যে ওয়ান বুড়ি, এটাকে দেখবেন, কিন্তু কনসলিডেশন সেরকম নেই ওয়ান বুড়িতে। ওকে, চলুন আপনাকে দেখিয়ে দিই যে ওয়ান বুড়িতে কি হচ্ছে। দেখুন এ আমার এতে আছে, দেখুন কনসলিডেশন নেই, কিন্তু আমরা দেখছি কেন, কারণ হায়ার লো ইকুয়াল হাই। কনসলিডেশন হয়নি কারণ ও 20%-এর বেশি তে মুভ করছে, ইনফ্যাক্ট 20%-এর মধ্যে 18 দিন আছে, আমাদের পছন্দ সই তো নয়, কিন্তু প্যাটার্ন ইজ গুড। দেখুন স্ট্রং আপ ট্রেন্ড,
সার্কিট লেগে উঠেছে। এইবার আপনি কি করবেন, একে আরো টাইট হতে সময় দিন, ছটপট করবেন না। একে আরো টাইট হতে সময় দিন, যখন আমি বলছি আপনি একে ওয়াশ লিস্টে রাখুন, ইনফ্যাক্ট এ আমার আছে। এরকম হতে টাইট হয়ে সময় দিন, ওপরের দিকে ব্রেকআউট হতে সময় দিন। যখন এইভাবে আরো টাইট হয়ে যাবে, মানে ভিসিপি কন্ট্রাক্ট হবে, আরো ছোট হয়ে যাবে, তারপরে ব্রেকআউট করবে, আপনি এন্ট্রি করবেন। তো এইভাবে আপনাকে স্টক সিলেকশন করতে হবে। তো এটা আমি বললাম কি, না তো এইভাবে আপনি করতে করতে চলে যাচ্ছেন, দেখতে দেখতে চলে যাচ্ছেন। ওকে, একটা মেথড আমি যেটা ব্যক্তিগতভাবে পছন্দ করি, কারণ কি, আমি দেখতে চাই যে টপ 100 200 এর মধ্যে যে কোম্পানিগুলো আসে, তো তারা রিলেটিভ স্ট্রেংথ স্ট্রং, তার মানে সেগুলো ভালো। এরপরে উইকলি চার্টে গিয়ে প্রত্যেক সপ্তাহে আপনি অলওয়েজ দেখতে পারেন, এখানে ফিল্টার লাগিয়ে দিতে পারেন বা এইভাবে হাইলাইটগুলো দেখতে পারেন, বা অলওয়েজ ফিল্টার লাগিয়ে দিন যে কারা কারা 10%-এর ওপরে, সরি, 10 গুণের বেশি ভলিউম এসেছে, তাদেরকে দেখুন। ওকে, এটা এইভাবে আপনি দেখতে পারেন। এইবার মনে করুন যে আপনার এত ঝঞ্ঝাটে যাওয়ার ইচ্ছে নেই, আপনি কি চান, সোজাসুজি ফিল্টার লাগিয়ে শুধু সেইগুলোকে রাখতে চান। তাতে কি হবে, কিছু কিছু ছুটে যাবে, যেমন বিএসি বা ওয়ানবুরি। এবার আমি কি করব দেখুন, সিম্পলি এই যে হায়ার লো যেগুলো আছে সেগুলোকে রেখে দেব। আর এখানে গিয়ে আমি একটা কাজ করব, আহ, সবগুলোকে আমি আনটিক করে দিলাম, দিয়ে আমি শুধুমাত্র ইকুয়াল হাই, দুটো হাই, লোয়ার হাইকে আমি বাদ দিয়ে দিব, ইকুয়াল হাই, আর তারপরে তিনটে হায়ার হাই আমরা দেখব না, ইকুয়াল হাইগুলোকে নিয়ে নিব, এত দূরই আছে, তারপরে ফিল্টার লাগিয়ে দিব। অনেক স্টককে অটোমেটিক্যালি বাদ দিয়ে দিবে। ওকে, ট্রেন্ডকে ফিল্টার করে নিলাম আমি। আর আপনি যদি চান যে আপনি হায়ার হাইকেও রাখবেন না, এই যে টু হায়ার হাইকে বার করে দিন, বার করে দিলেন, দেখুন, টু হায়ার হাইকে বের করে দিলেন, ইকুয়াল হাই। আর এগুলো কি, এই যে ফর্মুলাটা এমনভাবে লাগানো আছে যার জন্য এগুলোকে ধরছেন, অ্যাকচুয়ালি ফর্মুলাতে আমাকে আপডেট করা উচিত। এগুলো প্রত্যেকটা আপনি অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন দেখতে পাচ্ছেন। ওকে, অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন হলেই তো হবে না, ভলিউম থাকতে হবে, রাইট? ভলিউম থাকার জন্য আপনি কি করবেন, উইকলি চার্টে ভলিউম লাগানোটা খুব একটা বুদ্ধিমানের কাজ নয়। হতে পারে যে এই সপ্তাহে ভলিউম আসেনি, আগের সপ্তাহে এসেছে বা তার আগের সপ্তাহে এসেছে, তা না করে আপনি এই যে ভলিউম ম্যাক্স 100-এ চলে যান, যাতে পিছনের 100 দিনে আসা, মানে কটা সপ্তাহ হচ্ছে, পাঁচ, 5 20 মানে 20খানা সপ্তাহ, কোনো না কোনো দিন তো ভলিউম এসে থাকবে। তা আপনি সেখানে গিয়ে এখানে একটা ফিল্টার লাগিয়ে দিন, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু আপনার পছন্দ। মনে করুন আপনি আগে 30 দেখে নিন, আগে 30-র ওপরে যে ভলিউম আছে, কেউ নেই, একটাই আছে, খুলে দেখে নিন লট। তো যেহেতু 30-র ওপরে এটা খুব কম আসে, তো ওটাকে আমি 30-র জায়গায় আচ্ছা 20 করে দিই। ওকে, 20 করে দিলে দেখলাম যে তিনটে চারটে আছে, দেখছেন, ফিল্টার সব চলে এলো। এখনো কিন্তু আমি কনসিডারেশনকে ইউজ করিনি। ওকে, তো আমি ইউজুয়ালি কি করি, আমি পছন্দ করি 10 গুণ ভলিউম দেখতে। ওকে, 10 গুণ ভলিউম আমি যদিও বেশিরভাগ সিলেকশন করি, দেখুন 10 গুণেও কিন্তু বেশি নেই, খুব হাতে গোনা স্টক এসেছে, ও সরি, ভালোই এসেছে। তো 10 গুণ ভলিউম প্লাস ট্রেন্ড সব আছে। 10 গুণের জায়গায় আপনি এমন করে দেন, 5 গুণ করে দেন, কারণ এমআরএফ এর মতো কোম্পানিতে অত আসে না। 5 গুণ বা 7 গুণ করে দেন, 7/8 ইজ ভেরি গুড নাম্বার, আমি 8 করে দিলাম। ওকে, 8 গুণ করে দিন। তো মোটামুটি একটা মডারেট ভলিউম আছে, আমি এখানে ফিল্টার করে দিয়েছি। তারপরে আমি কি করব, এবার আসছে বিউটিটা। এবার আপনি কনসলিডেশনে দেখুন যে কারা কারা আছে। দেখুন, এতগুলোতে যদি আপনি ফিল্টার লাগাতে চান লাগাবেন, আমি ব্যক্তিগতভাবে লাগাই না সত্যি কথা বলতে, কারণ আমি যেহেতু হাইলাইট করে দিয়েছি এই কারণে, যেটা আমি এমনি দেখতে পাই। আপনি এবার দেখুন এর মাঝে, দেখুন তিজারিয়া, আইনক্স, এর মাঝে অনেক কিছুই পেয়ে যাবেন যেগুলো আমাদেরও আছে, পলিসি বাজার আমার এতে আছে, সিডিএসএল। তো এইভাবে যদি আপনি দেখতে থাকেন, অনেকগুলো কোম্পানি পেয়ে যাবেন যারা অ্যাকচুয়ালি ভালো জায়গাতে আছে। ভিটিএল দেখছেন, ভিটিএল আপ ট্রেন্ডে, যেটা সেল করে দিয়েছি বললাম। ভি গার্ড আমার ছিল কিন্তু স্টপ লস হিট করে গেছে এর দিনে। তো এইভাবে যদি আপনি দেখতে থাকেন, লক্ষ্মী মেশিনারিটা ভালো, এটা আছে আমার কাছে, আছে মানে এ আছে, ওয়াচ লিস্টে আছে। ওকে, তো এইভাবে আপনি যদি একটার পর একটা দেখেন, কটা স্টক, এতটা স্টক তো সপ্তাহে দেখতেই হবে। স্টক মার্কেট অতটা সিম্পল না। তবুও আপনার ইচ্ছে যে আপনি কনসলিডেশনকে দেখবেন, 15% যদি 20 দিনের নিচে থাকে আপনি ফিল্টার করে দিন, গ্রেটার দ্যান অর ইকুয়াল 20 করে দিন। কে মানা করছে? ব্যাস, হাতে গোনা কোম্পানি এলো, দেখুন এগুলোকে, কোথাও না কোথাও আপনি এন্ট্রি পেয়ে যাবেন। কিন্তু এতে একটা ড্রব্যাক আছে, আমি ব্যক্তিগতভাবে এটা করি না। কেন বলুন তো? আমি যখন এই ফিল্টারগুলো লাগালাম, তো
অনেক কোম্পানি থাকবে যাদের রিলেটিভ স্ট্রেংথ খুব কম, তাকিয়ে দেখুন। এই শুধুমাত্র ওপরের 4-5টা কোম্পানি বাদে বা 10টা কোম্পানি বাদে সবার রিলেটিভ স্ট্রেংথ একের থেকে কম, নিফটির থেকে খারাপ পারফর্ম করেছে। সত্যি কথা বলতে আমার ওগুলোতে কোনো ইন্টারেস্ট নেই। আমি চাই সব সময় রিলেটিভ স্ট্রেংথ যারা ওপরে তাদের মধ্যে কনসলিডেশন ব্রেকআউট দেখতে, তাদের মধ্যে এই প্যাটার্ন দেখতে। এবার সব সময় এটা হয় না, সব সময় আপনি এটা পাবেন না। তাছাড়া এখন আরো পাবেন না কেন বলুন তো? এখন তো মার্কেট পিকে আছে, এটা ডাউন ট্রেন্ডে খুব ভালো কাজ করবে। তো যার জন্য আমি ব্যক্তিগতভাবে কি করি না, তো এই ফিল্টারটাকে সরিয়ে দেব প্রথম কথা, এই ফিল্টারটাকে সরিয়ে দিব, এই ফিল্টারটাকে সরিয়ে দেব। তারপরে আমি কি করব, আমি শুধুমাত্র কনসলিডেশনকে রাখবো। ভলিউমকে আপনি রাখুন, ভলিউমকে আমি আরো কমিয়ে দেব, 5 করে দেব। আমি চার্টে গিয়ে ম্যাজিকটা দেখতে চাই, আমি এই স্ক্যানারে সবকিছু না করে ম্যাজিকটা দেখতে চাই চার্টে। এই করাতে আমি শুধুমাত্র একটাই ফিল্টার ইউজ করি, যারা লোয়ার লো ক্রিয়েশন করছে না তাদেরকে বাদ দিয়ে দিই, কারণ যারা লো ব্রেক করেছে তাতে আমার কোনো ইন্টারেস্ট নেই। তো আমি কি করব, এখানে যে এক্স আছে, এক্স মানে কি লোয়ার লো, যারা হায়ার লো ক্রিয়েট করেনি বা ইকুয়াল লো ক্রিয়েট করেনি তাদেরকে আমি বাদ দিয়ে দিই, তাদেরকে আমি বাদ দিয়ে দিলাম। তারপরে বাকি স্টককে আমি রেখে দিলাম। এবং এই কনসলিডেশনের ভিত্তিতে আপনি অবশ্যই প্লে করতে পারেন, কোনো সমস্যা নেই। কনসলিডেশনের ভিত্তিতে আপনি প্লে করুন 20%, 20 ডেজ, দ্যাটস ভেরি গুড, মডারেট। এবার আপনি দেখুন, এবার কিন্তু অনেক ভালো রিলেটিভ স্ট্রেংথ আলা আপনি পাবেন। ওকে, এর মাঝে আপনাকে খুঁজতে হবে এই যে সুমিত বলে যে কোম্পানিটা, এটা ভালো জায়গা আছে, আনন্দ রাঠি ভালো জায়গা আছে, জয় বালাজি আমরা দেখলাম, ফোর্স মোটর আমরা দেখলাম। এইভাবে আমি কি করি, আমি প্রত্যেকটাকে ওয়াচ লিস্টে অ্যাড করি। ওয়াচ লিস্টে দেখুন, ওয়াচ লিস্টে এইভাবে আমার এখানে এন্ট্রি করা আছে অলোক ইন্ডাস্ট্রিজ, হ্যাঁ এত সব রেল টেল এন্ট্রি করা নেই। দেখুন এইভাবে যখন আমি পেয়ে যাই রেল টেল, আপনি কনসলিডেশনে পেয়ে যাবেন। তো এইভাবে আমি এখানে অ্যাড করতে থাকি, রেড লাইটে হাইলাইট করতে থাকি। প্রত্যেকটা কোম্পানি দেখুন এখানে কনসলিডেশন ভলিউম আছে। এলআইসিআই দেখুন এখানে আমাকে বের করে দিয়েছিল এসএলে, আবার ব্রেকআউট করছে, ঠিক আছে, হয়তো আমি আবার এন্ট্রি করতে পারি। এইভাবে হায়ার হাই হায়ার লো ক্রিয়েশন করছে। তো এগুলো আমি কবে অ্যাড করেছি, যখন ওরা এই জায়গাতে ছিল। এখন তো হায়ার হাইস তৈরি করে দিয়েছে, তার মানে হায়ার হাইস তৈরি করলে সমস্যা নেই যদি কনসলিডেশন বা রেঞ্জের মধ্যে থাকে। ওকে, তো সেই জন্য বেস্ট ওয়ে হচ্ছে 15%কে ইউজ করবেন না, আপনি কি করবেন, সিম্পলি 20%কে ইউজ করুন। 20%-এর মধ্যে আপনি এখানে দেখুন অ্যাটলিস্ট ও যেন 20 দিনের ওপরে থাকে, ওর বেশি থাকলে দেখার কোনো দরকার নেই, 20 দিনের ওপরে থাকে। তারপরে আপনি এই ফিল্টার লাগিয়ে লাগিয়ে প্রত্যেক সপ্তাহে দেখুন, আপনি পেয়ে যাবেন স্টককে। দেখুন আইটিআই আমার এতে ছিল, ট্রেন্ডকে আমি দেখছি, আইআরবি কে দেখছি। তো এগুলো কিভাবে পাওয়া গেছে, তো যেগুলো যেগুলো এই 20 দিনের বেশি থাকলো তারপরে আপনি দেখুন এখানে হাইলাইটেড গুলোকে দেখুন, আইদার হাইলাইটেড গুলোকে দেখুন বা এখানকার হাইলাইটেড গুলোকে দেখুন, তারপরে যেটাতে এন্ট্রি এক্সিট আপনি পেয়ে যাবেন। ওকে, তার মানে আমি এত কথা বললাম শুধু বোঝানোর জন্য, আপনি যাতে জানেন কোনটা করবেন, কোনটা কেন করবেন, যেটা করবেন না সেটা কেন করবেন না। করা সব কিছু যায়, ফ্লেক্সিবিলিটি আপনার কাছে সব কিছু আছে, কিন্তু ওভারঅল যেটা ইউজ করবেন সেটা হচ্ছে কনসলিডেশন 20% গ্রেটার দ্যান 20 ডেজ। 20 দিনের বেশি দিন ধরে যদি এই কনসলিডেট করে তারপরে আমি ওপর থেকে দেখতে শুরু করব, এগুলো হাইলাইটেড দেখব আর এটা দেখব, ঠিক আছে। ডাউ থিওরির হিসেবে যে সিগন্যাল দিচ্ছে আর কনসলিডেশন 15%-এর নিচে যে সিগন্যাল দিচ্ছে প্রত্যেকটা চার্ট আমি চেক করব। মনে করুন এখানে আমি দেখতে পাচ্ছি যে এটা আনন্দ রাঠি আমাকে সিগন্যাল দিচ্ছে অ্যাকর্ডিং টু কনসলিডেশন, কিন্তু এখানে হাইলাইট করা উচিত ছিল 8টা হায়ার লোজ এবং 2টো ইকুয়াল হাই। মানে বুঝতে পারছেন এখনো কিছু ডেফিসিয়েন্সি আছে, এগুলোকে আমি হাইলাইট করে দিব। কেমন, কারণ এখানে লিখতে হয়তো ফর্মুলাতে ওই 2-3টে পর্যন্ত লিখেছি তারপরে লিখিনি, তার মানে এটাও অ্যাসেন্ডিং প্যাটার্ন, যেটা এখানে ভুল বলছে কিন্তু কনসলিডেশন ভুল বলবে না। তার থেকে বড় কথা রিলেটিভ স্ট্রেংথের হিসেবে ও ওপরে আছে, লিস্টে জায়গা ওপরে করে নিয়েছে, এটা ক্লাসে রোল নাম্বারের মতো, কে কত ভালো স্টুডেন্ট। তো এখানে যে যত ভালো স্টুডেন্ট তাতে আমরা বেট লাগাবো। তো ওপর থেকে যখন আমি দেখলাম কনসলিডেশন আমাকে বলে দিল আনন্দ রাঠিকে আমার দেখা উচিত, তো চলুন আমাদের যদি দেখা উচিত হয় তাহলে আমরা দেখি
কি বলছে, এবং আপনি বুঝতে পারবেন কেন। দেখুন, একে দেখা অবশ্যই উচিত। যদিও টপে আছে, এখানে একটা হিউজ সেলিং ভলিউম আছে, যতদিন না আপসাইড ব্রেকআউট করবে ততদিন আমরা এন্ট্রি নেব না। কিন্তু এ তো কোয়ালিফাই করে ওয়াচ লিস্টে আসার জন্য, ওয়াচ লিস্টে তো জায়গা করার জন্য কোয়ালিফাই করে। এখানে আপনাকে প্রফিট দেবে কি দেবে না আমি জানি না। এখানে দেখুন, এখানে যদি আপনি ধরতেন কনসলিডেশন, দেখুন প্রফিট দিত 13%-এর মধ্যে। এটা হলো ব্যাক টেস্ট, এটা হলো ব্যাক টেস্ট। এখানে দেখুন কনসলিডেশনে, ব্রেকআউটে 5%। ওকে, কতদিন? 28 দিন। 20%, 20 দিন কেন বললাম? দিত আপনাকে প্রফিট, এখানে দিত। প্রত্যেকটা জায়গায় দেখবেন আপনাকে প্রফিট দিচ্ছে, কিন্তু আপনাকে কি করতে হবে? এখানে কম দামে চলে এসেছে, ছটপট করে এন্ট্রি করে নিলাম, ওরকম করলে হবে না। কম দামে কেনার চিন্তা ভাবনা ভুলে যান। আপনি মার্কেটে এসেছেন বিএমডাব্লিউ মার্সিডিজ কেনার জন্য, কম দামে পাওয়া যায় না, বেশি দামে কিনতে হবে। আপনি এন্ট্রি কোথায় করবেন? এই হাই ব্রেকে। জিটিডি থাকবে কোথায়? এর টপ কোথায়? টপ হচ্ছে 890। আপনি জিটিডি লাগাবেন 892, 893, 895। আপনি এন্ট্রি করবেন হাই প্রাইসে। যারা অ্যাভারেজ ট্রেডার তাদের জন্য ছেড়ে দিন। আপনার চিন্তা ভাবনা হচ্ছে যে ব্রেকআউট হলে মোমেন্টাম আসে। স্টপ লস কত দূরে? আপনি ব্রেকআউট করছেন, এখানে এন্ট্রি করছেন, স্টপ লস দেখুন এখানে 4%, এখানে লাগিয়ে দিন 4%, আরো নিচে লাগিয়ে দিন 6%। আপনার কি ক্ষতি? 6% চলে গেলে আপনার কি হয়ে যাবে? আমার পোর্টফোলিওতে আপনি কি দেখতে পাচ্ছেন কত পার্সেন্ট করে লাভ হয়? একই সেটআপে আমি কাজ করছি। তো আপনাকে এত লাইভ মার্কেটে, চার্টে, প্রত্যেকটা জায়গায় ব্রেকআউটে আপনি দেখতে পাবেন। যাদের রিলেটিভ স্ট্রেংথ ভালো, তাদের যদি ব্রেকআউট, অ্যাসেন্ডিং প্যাটার্ন, ডিসেন্ডিং প্যাটার্ন, ট্রায়াঙ্গেল প্যাটার্ন, ফ্ল্যাগ প্যাটার্ন, সবগুলো কনসলিডেশনে ধরা পড়ে যাবে। আর আহ, এখানে রিলেটিভ স্ট্রেংথে ধরা পড়ে যাবে যারা স্ট্রং। তো রিলেটিভ স্ট্রেংথ আপনার কাছে আছে, ডাউ থিওরিতে প্যাটার্ন আছে, আর কনসলিডেশন আছে, আপনার আর কিচ্ছু চাই না। ম্যাক্স টু ম্যাক্স যখন আপনি দেখছেন, আমি এখানে ব্যাকে গিয়ে ভলিউমটাকে দেখে নিই। ওকে, ভলিউম আছে কি নেই, তারপরে আমি চার্টে গিয়ে দেখে নিই। ভলিউম মনে করুন 100 দিনের মধ্যে নেই, পিছনে আছে। এখানে ভলিউম আছে, কিন্তু সেলিং ভলিউম আমি দেখতে পাচ্ছি। তার উপরে চলে গেছে তো প্রাইস, কোনো সমস্যা নেই। তার মানে আনন্দ রাঠিকে আমাদেরকে রাখতে হবে। আমি কবে কিনবো? আমি এই হায়ার ব্রেকআউটে কিনবো। যদি, মাথায় রাখবেন, আনন্দ রাঠি দুর্বল কোম্পানির হয় বা এর থেকে উপরে যাওয়ার ক্ষমতা না থাকে, আপনার জিটিটি হিটই করবে না, ও হিটই করবে না। তার থেকে বড় কথা, হিট না করলে নিচে পড়ে যাবে। আর হিট করে যদি এসে এসে হিট করে, বাবা কি সমস্যা! স্টপ লস তো দেবই, কতগুলো আমি স্টপ লস নিই প্রত্যেক মাসে। স্টপ লস ইজ পার্ট অফ গেম, ওর জন্য ভয় করলে হবে না। কিন্তু গুড এন্ট্রি, এন্ট্রি করলে একদম ক্রিম লেভেলে এন্ট্রি করতে হবে। ওকে, তো এইভাবে আপনাকে কনসলিডেশন ইউজ করতে হবে। তো আমার মনে হয় অনেক বকেছি। তার সাথে সাথে একই কনসেপ্ট এইভাবে স্ক্রোল করে করে আপনারা যে 14 বার করে কমপ্লেন করেন যে স্যার ইসে গুগল শিটে ফিল্টার করার অপশান নেই। ফিল্টার আমিও ব্যক্তিগতভাবে ইউজ করি না, টু বি অনেস্ট। ফিল্টারটা রেখেছি আপনাদের মতো লোকের জন্য, আমি ফিল্টার ইউজ করি না, কারণ ফিল্টার ইউজ করলে উপরের স্টকগুলো চলে যায়। আমি এইভাবে স্ক্রোল করি। ওকে, আর একটা কাজ আমি যেটা করি, প্রত্যেক ডে টু ডে আমি এই ভলিউমটা দেখি। সেটা কোথায় দেখি? সেটা গুগল শিটে দেখি, 500 কোম্পানিতে দেখি। ওটাকে আমি 1000 করব ভাবছি। যেহেতু এরপর থেকে এটা আপনাকে ডেলি আপডেট করব, তার মানে আপনি ডেলি দেখতে পারবেন, তাই না? আপনি সিম্পলি দেখেন কোথায় কোথায় বড় ভলিউম এসেছে। যেগুলোতে বড় ভলিউম এসেছে তারা কি কনসলিডেট করেছে? তাতে দেখুন কেন। কারণ, এই কারণে বলছি আপনাকে যে পিটিসিএল এর এন্ট্রি সেটাকে আমি দেখাই। তো আপনাকে দেখুন, আমি স্ক্যানার থেকে শুরু করে এ টু জেড সব কিছু দেখাচ্ছি। দেখুন হিউজ ভলিউম এসেছে, হিউজ ভলিউমে ব্রেকআউট চলে এসেছে। ওকে, এখানে যদি আপনি দেখতে চান আপনাকে কিন্তু লোয়ার লো দেখাবে। এটা আমি কেন বলছি, উদাহরণটা একটু বুঝবেন। পিটিসিএল কে যদি আপনি দেখতেন, এটা পিভট যদি আমি লাগাই, তবু আপনাকে এখানে যখন ছিল এই লেভেলে, পিভট কি দেখাবে না? তো লো ব্রেক করেছে, সেল সিগন্যাল। তো লো ব্রেক করেছে, আপনার বাই নাই। লোয়ার লো ক্রিয়েট করেছে, তার মানে কি? আপনাকে এক্সেল কি বলবে? লো আর লো, আপনি বাদ দিয়ে দিবেন। ইনফ্যাক্ট আমিও বাদ দিয়ে দিব। তো আমি কি বললাম? আমি ম্যাক্স টু ম্যাক্স এখানে বাদ দিয়ে দিই। ইনফ্যাক্ট আমি ওটাও করি না, আমি শুধু কনসলিডেশন দেখি আর ভলিউম দেখি। তো কোথাও যদি সাডেন ভলিউম আসে, সাডেন ভলিউম আসলে আমি কি করব? তাতে কনসলিডেশন দেখব, প্রথম কাজ হবে।
ভলিউম এসেছে তো আপনি কনসলিডেশনের দিকে তাকান। কনসলিডেট হচ্ছে 22 দিন ধরে, কত পার্সেন্টের মধ্যে হচ্ছে আমি এখান থেকে দেখতে পাচ্ছি। তো আমি যদি পিটিসিএলকে একই রকম ভাবে দেখতাম তাহলে আমি দেখতে পেতাম যে ও এখানে কনসলিডেট করছে 10 দিন, মানে 15%-এর নিচে আমি দেখতে পেতাম কদিন ধরে, এত দূর পর্যন্ত যদি আমি দেখি 66 দিন ধরে, হুইচ ইজ এ ভেরি ভেরি বিগ নাম্বার, রাইট? আর রিলেটিভ স্ট্রেংথে যদি সে ওপরের দিকে থাকে তার মানে অলরেডি আপনাকে বুঝতে হবে ও শর্ট টার্মে আপ ডাউন ট্রেন্ড হোক আর যা খুশি হোক, ও রিলেটিভ স্ট্রেংথ কিন্তু লং টার্মে ওপরে। এবার আপনি বুঝতে পারবেন 200 দিনের ভিত্তিতে কেন আমি সাজাই। তো পিটিসিএলকে এখানে কি আপনি কোথাও দেখতে পাচ্ছেন? এখানে দেখতে পাওয়ার কথা। তো পিটিসিএল কোথাও না কোথাও আসবে, কারণ ও রিলেটিভ স্ট্রেংথের ভিত্তিতে ওপরে থাকবে, সেই হিসেবে ও ভলিউমে এসেছিল। এবার ভলিউমে যখন এলো, যাক আমি পাচ্ছি না, ভলিউমে যখন এলো তখন আমি কি করলাম, কনসলিডেশন দেখলাম, ভেরি গুড কনসলিডেশন। আমাকে কিন্তু ডাও থিওরি ভুলভাল বকতে পারে, আপনাকে এর যে ড্রব্যাক সেগুলো বুঝতে হবে। এটা আমি লিখেছি, আমি বানিয়েছি, তাই আমি জানি যে আমি ভলিউম দেখলাম একটা দিন হঠাৎ দেখা গেল যে 10 গুণ ভলিউম চলে এলো। আপনি যদি এখানে দেখেন এটা অনেক ভলিউম ছিল, এখানে ভলিউম ছিল, আমি এই ভলিউমকে বলছি, এই ভলিউম ছিল 55,000, আর এর অ্যাভারেজ ভলিউম কত না, তো 17,000, রাইট? 17,000-এর জায়গায় 55,000 যখন চলে এলো, 3-4 গুণ ভলিউম চলে এলো। তো আমি যখন খুলে দেখলাম, তারপরে কনসলিডেশনও দেখছি, আমি যখন খুলে দেখলাম এখানে আমাকে ভুল ভাল ডেটা দেবে, কারণ ও মিথ্যা কথাও বলছে না, অ্যাকচুয়ালি লোয়ার লো বানিয়েছে, সেটাই আমাকে বলছে। তো আমি যদি ব্লাইন্ডলি লোয়ার লোর ভিত্তিতে বাদ দিয়ে দিই তাহলে অনেক স্টক বাদ চলে যাবে। কিন্তু আমার মাথায় কি আছে, রিলেটিভ স্ট্রেংথে তো ও ওপরে আছে, তার মানে আমি ওকে বেনিফিট অফ ডাউট, বেনিফিট দেব যে একবার খুলে দেখি কি যায় আসে, একবার খুলে দেখি। তো চার্ট দেখে আমি দেখলাম দিস ইজ এ ভেরি গুড, কারণ উঠে চলে যাচ্ছে জ্যাক 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 করে। তো এটা তো রিট্রেসমেন্ট, আমাদের সেটআপে এটা রিট্রেসমেন্ট। তার সাথে কি এখানে ভলিউমে সেলিং এসেছিল, সেলিং আসার পরে কনসলিডেট হচ্ছে, এই ক্যান্ডেলে হঠাৎ ব্রেকআউট হয়ে গেল, রাইট? তারপরে নিচে আসছে, আমি এই গ্যাপ আপে এন্ট্রি করেছি, দেখুন 31শে মে, আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি পিটিসিএল এর এন্ট্রি হবে 31শে মে, রাইট? 31শে মে। তো এইভাবে আপনাকে কম্বিনেশন লাগিয়ে ব্যবহার করতে হবে, কারণ কি এটা আমার ব্রেকআউট, কোন ব্রেকআউট, এই ক্যান্ডেলের যে শ্যাডো তার ব্রেকআউট, বুঝতে পারছেন? এই যে শ্যাডো তার ব্রেকআউটে আমি এন্ট্রি করেছি, এটা জিটিটি লাগানো ছিল না, লাকিলি এটা আমার ওয়াচ লিস্টে ছিল, এবং যখন যেহেতু এখান থেকে শুট করে যায়নি তাই আমি এন্ট্রি করতে পেরেছি। অনেক সময় কি হয়, জিটিটি লাগাতে কেন বলি, ওইটাই যদি এই ক্যান্ডেল হতো তাহলে এখানে চলে এলো, আপনি আর এন্ট্রি করতে পারতেন? পারতেন না, কারণ এখান থেকে আপনার স্টপ লস কোথায় হতো, এখানে 27% দূরে, সেন্স হয় না। কিন্তু আমি যখন এন্ট্রি করেছি তখন কি হচ্ছে, তখন এন্ট্রি ছিল 16% দূরে। তো এইভাবে এগুলো তো সিমিলার এন্ট্রি, যেগুলো নিয়ে আলোচনা করব। তো আমি এখানে স্টপ করব, করে আমি আপনাদের কোনো কোশ্চেন আছে কি সেটা দেখব। তো আশা করবো যে এরপরে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এটাকে ইউজ করবেন। তো এবার দেখুন, আমরা এক্সেল স্ক্যানার নিয়ে তো বললাম যে পাইথন থেকে আমরা কিভাবে করছি, তো এটা তো ক্লিয়ার হলো। এবার একই সঙ্গে যখন আপনাকে গুগল শিট দেওয়া হচ্ছে এবং আপনারা জানেন যে এখানে আপনারা ফিল্টারটা ইউজ করতে পারেন না, ঠিক আছে? তো সেই জন্য কোনো সমস্যা নেই, আপনাদেরকে কি করতে হবে দেখুন, যদি এটা লোড হয়ে গেল না, সিম্পলি এটাকে দেখুন এইভাবে স্ক্রোল করলেই হয়, এখানে তো বেশি কোম্পানি নেই, মাত্র 500খানা কোম্পানি আছে। তো যার জন্য আমি কি করেছি, এখানে হাই লো কিচ্ছু দেখবেন না, এখানে অলওয়েজ যেটা সাজানো থাকে সেটা হচ্ছে এই 200 দিনের যে রিলেটিভ স্ট্রেংথ তার ভিত্তিতে টপ টু ডাউন করা থাকে। এবার আপনাকে যেটা দেখতে হবে, আপনি সিম্পলি এখানে কনসলিডেশনটাকে দেখবেন, এখানে যে কনসলিডেশন কলামটা দেখতে পাচ্ছেন সেটাকে দেখবেন। তাতে কি হবে, যে টপ সাইডে যারা কনসলিডেট করছে তাকে দেখুন, যারাই 20%-এর নিচে কনসলিডেট করছে তাদেরকে আপনি দেখুন খুলে খুলে। কেন বলুন তো? কারণ এখানে যেটা লাগানো আছে ওপরে 50 দিন করা আছে, এটা কিন্তু পার্সেন্টেজ না, এটা হচ্ছে 50 দিন কত পার্সেন্টের মধ্যে ট্রেড করছে। তো যারা 20%-এর মধ্যে 50 দিন ধরে আছে তাদের মধ্যে কিছু তো ভালো আছে। দেখুন এলআইসি অলরেডি আপনার কাছে চলে এসেছে 20%-এর মধ্যে, এবং এলআইসিকে যদি আপনি দেখেন, আপনাকে দেখালাম যে এলআইসি আপনাকে এলআইসিআই আপনাকে অ্যাকচুয়ালি এন্ট্রি পয়েন্টও দিচ্ছে, রাইট? দেখুন কনসলিডেট হচ্ছে, ব্রেকআউট হচ্ছে। তো এইভাবে আপনি যদি ওপরের টপ টু ডাউন কনসলিডেশনকে দেখতে শুরু করেন, সেটা একটা খুব ভালো কথা, যে আপনি অলওয়েজ পেয়ে যাবেন টপ স্টককে, অলওয়েজ পেয়ে যাবেন। তার সাথে সাথে আপনাকে কি করতে হবে,
সিম্পলি ডেইলি ভলিউম যদি আপনি দেখতে চান টপ 500 কোম্পানিতে, আপনি শুধু এই ভলিউমটাকে দেখুন, এবং যেখানে যেখানে বড় ভলিউম, মানে বড় মানে আমি কি বলছি, 8 গুণ, 10 গুণ, 15 গুণ, 20 গুণ ভলিউম এসেছে, তাদেরকে একটু খুলে দেখুন। কেন বলুন তো? এক্সেলে যেটা বললাম, সিগনিফিক্যান্ট ভলিউম এলো আর তার সাথে সাথে কনসোলিডেশন হচ্ছে, তার মানে খুব ভালো। বা আর একটা জিনিস করতে পারেন, যে কনসোলিডেশন হচ্ছে আর পিছনের 100 দিনে 10-15 গুণ ভলিউম আছে, তাকে আপনি দেখতে পারেন। কেন দেখতে পারেন? কারণ এই যে ভলিউম এসেছে, সিগনিফিক্যান্ট ভলিউম এসেছে, প্রথম কথা, লিস্টে ওপরে আছে, তার মানে কি রিলেটিভ স্ট্রেংথে ও অলওয়েজ আপ, তার মানে ও স্ট্রং কোম্পানি, ওতে কোনো ডাউট নেই, ওপরের দিকেও জায়গা করে নিয়েছে, মানে ক্লাসের ভালো স্টুডেন্ট, আমি যেটা বললাম। তারপরে কনসোলিডেশন হচ্ছে, তার মানে আপনাকে এন্ট্রির জন্য একটা জায়গা ও তৈরি করছে, তার সাথে হিউজ ভলিউম আপনি দেখতে পাচ্ছেন। তার মানে তারপরে আপনি হাইলো দেখেন বা না দেখেন কোনো সমস্যা নেই, এখানে আপনি দেখতেও পারেন, নাও দেখতে পারেন, ম্যাচ করুক না করুক, আপনি খুলে দেখুন। আর ডেলি টু ডেলি কোনো দিন হঠাৎ ভলিউম এলো, তাকে একটু খুলে দেখুন। যদি কোনো দিন দেখুন এখানে ভলিউম চলে এসেছে, একদিন আমি দেখতে পাচ্ছি বিএমএল এ ভলিউম এসেছে, বিএমএল এ কনসলিডেশন কিন্তু নাই, 47% দূরে লোয়ার লো ক্রিয়েট করেছে এবং হায়ার হাই ক্রিয়েট করেছে। যদি আমি চাই বিএমএল কে দেখতে, কি ক্ষতি? আপনি তো এইভাবে চার্ট দেখতে দেখতে দেখুন, বিএমএল এ ব্রেকআউট করেছে, হিউজ ভলিউম এসেছে, অ্যাটলিস্ট তো আপনি জানতে পারছেন কি হচ্ছে। এখানে দেখুন পড়েছে পড়েছে পড়েছে, এখানে আবার ব্রেকআউট করেছে, হায়ার লো ক্রিয়েশন করে উপরে ব্রেকআউট করেছে। আপনি যেখানে খুশি এন্ট্রি করতেও পারতেন, নাও করতে পারতেন যদি ওভার এক্সটেন্ডেড মনে হয়, কিন্তু আপনাকে বলছে তো যে স্টক এরাই ভালো, স্টক এরাই ভালো কোম্পানি, এরাই ওপরে যাচ্ছে, এতেই ভলিউম আসছে। অন্তত আপনি জানতে পারবেন কোন স্টকে কি চলছে, সেটাই তো আপনার দরকার। এখানে 4 গুণ ভলিউম এসেছে, কি এসেছে? জিআরএসি, জিআরএসিতে এন্ট্রির তো কোনো কোশ্চেনই নেই, 90%, আপনি দেখবেন এই অনেক ওপরে আছে, 50 দিনে 90% মানে অলরেডি ওপরে চলে এসেছে। জিআরএসি দেখুন, গার্ডেন রিচ দেখুন, কিন্তু আপনি জানেন তো এটা ভালো কোম্পানি, হিউজ ভলিউম। কিন্তু দেখুন, একই জায়গায় যখন আপনাকে এখানে ব্রেকআউট দিয়েছিল, তখন যদি কেউ এন্ট্রি করতো, এখানে যখন ব্রেকআউট দিয়েছিল তখন যদি কেউ এন্ট্রি করতো, এইগুলো আপনাকে কনসলিডেশনে ধরা দিবে, তার সাথে ভলিউম প্লাস ট্রেন্ড আছে, রিলেটিভ স্ট্রেংথ। তো এই কারণে আপনি যদি চান যে কোথায় মুভমেন্টটা আসছে, এখনো যদি কেউ লং টার্ম, মনে করুন 1 বছর রেখে দিবে, এই যে লোকে লং টার্ম করে না, তাদের কি করা উচিত? এখানে কেনা উচিত, এখানে স্টপ লস দেওয়া উচিত। তাদের জন্য তো লং টার্ম মানে কি, তুমি 100-200%-এর টার্গেটে করছো, 27% স্টপ লস, কি যায় আসে, দিয়ে দাও। 100% লাভ হলে তখন আমি বিক্রি করবো, 50% লাভ হলে বিক্রি করবো, 5-10 দিনে বিক্রি করবো বললে হবে না। কিন্তু আমরা যেহেতু সুইং ট্রেডার, আমাদের জন্য ঠিক আছে যেখানে আমরা এন্ট্রি করবো না, কিন্তু কেউ যদি লং টার্ম ইনভেস্টার হয়, তাদের তো উচিত এইগুলোতে এন্ট্রি করা, কারণ ওইগুলোই তো হয়। এখানে যদি কেউ এন্ট্রি করতো, এখানে যদি কেউ এন্ট্রি করতো, তার কি লাভ হতো না? এখানে যদি কেউ এন্ট্রি করতো, তার কি লাভ হতো না? হতো। তো জানতে হবে কাকে লং টার্ম আর কাকে শর্ট টার্ম বলে, আমি কি ধরনের ট্রেডার তার ভিত্তিতে। তো এটা আমাদেরকে অলওয়েজ আপডেট রাখে যে মার্কেটে কি চলছে। তারপরে আমি যে সিগন্যালটা বানিয়ে দিয়েছি, যেগুলোতে সব কিছু ম্যাচ করে, ভলিউম আছে, কনসলিডেশন আছে এবং প্যাটার্ন আছে। আনন্দ রাঠিতে সিগন্যাল এসেছে, এবার আমি খুলে দেখবো কিনবো কি কিনবো না। যেমন আমরা দেখলাম যে ওভার এক্সটেন্ডেড হবেই তো, কারণ এটা রিলেটিভ স্ট্রেংথ টপে তো আর এমনি আসেনি। এটা যদি মার্কেটের ডাউন ট্রেন্ডে পেতাম তাহলে আমার লটারি লেগে যেত। এখন মার্কেট টপে আছে তাই আমি পাচ্ছি না এন্ট্রি করতে। যখন মার্কেট ডাউন ট্রেন্ডে চলবে বা ট্রেন্ড জাস্ট রিভার্স হচ্ছে, তখন যদি আমি আনন্দ রাঠিকে পাই, এ তো আমাকে 200-300% রিটার্ন দিয়ে দিবে। কিন্তু আমাকে বলছে তো যে হ্যাঁ মার্কেটে এই কোম্পানিটা আছে, একে দেখো। এটাই হলো স্ক্যানারের কাজ, এটাই হলো বিউটি। আর এটাকে যদি কেউ ইফেক্টিভলি ইউজ করতে পারে, সিম্পলি, আমিও কিন্তু এভাবে স্ক্রোলই করি, আমি কিন্তু ফিল্টার ইউজ করি না, ঠিক আছে? এভাবে আমি যদি চলে যাই, আর একটা কাকে দেখতে হচ্ছে, হাইলাইট, এত কালার কোড আছে, কি এন্ডিউরেন্স, এন্ডিউরেন্সে কি হায়ার হাই হায়ার লো, দ্যাটস ভেরি গুড, 47%, প্রবাবলি আমাকে এন্ট্রি দেবে না, কিন্তু আমার দেখতে ক্ষতি কি? এখানে অ্যাকচুয়ালি পিভট পয়েন্ট আমি লাগিয়ে দিতে পারি। তো এন্ডিউরেন্সে যদি আমি দেখি, তাহলে দেখি কি আছে, দেখতে কি ক্ষতি? দেখুন কি ক্ষতি, কনসলিডেশন ব্রেকআউট যেখান যেখানে হয়েছে, এটা এত অসাধারণ সেট আপ, কেউ যদি এতে ট্রেড করে না, কারণ আমি তো ব্যক্তিগতভাবে করি, এটা কাপ অ্যান্ড হ্যান্ডেল বলুন আর ভিসিপি বলুন, সবাইকে ধরে নিবে এই কনসলিডেশন। কি হয়েছে? এখান থেকে মুভমেন্ট এসেছে, কনসলিডেশন কনসলিডেশন, এখানে এসে ব্রেকআউট হয়েছে, এখানে ইকুয়াল হাই হোক, হায়ার লোজ বানাক বা যা খুশি হোক, ব্রেকআউট হয়েছে। ওকে, তার মাঝে মাঝে ভলিউম এসেছে, এক্সেপশনাল ভলিউম নেই,
কিন্তু আছেও, ঠিক আছে, ওই বড় ভলিউমের জন্য হচ্ছে এগুলোকে দেখা যাচ্ছিল না। এক্সেপশনাল ভলিউম নেই, কিন্তু এখানে যদি কেউ এন্ট্রি করতো, তার এসএল এখানে আসতো বা এখানে আসতো, 1:2 তো তাকে দিয়েই দিয়েছে। তারপরে পড়েছে সেটা ডিফারেন্ট স্টোরি। কেউ যদি এখানে এন্ট্রি করতো, সে যদি এখানেও বেরোতো, তাও তো 10% এসেছে রে ভাই। কেউ যদি এখানে ফিক্সড রিস্কে বেরিয়ে যায়, কেউ যদি এখানে এন্ট্রি স্টপ লস লাগাতো 7%, কেউ যদি এখানে লাগাতো 10%, তো কত ম্যাক্সিমাম চান্স দিয়েছে, কত 27%। এসেছে তো 1:2। বেরোয়নি। আমি হলে কি, আমি হলে এখানে বেরোবো, তাই না? আমার মতো লোক এখানে বেরোবে 10%, 1:1। ঠিক আছে, আমি অতটুকু দিতে তো রাজি থাকি। কারণ কি, বড় র্যালি ধরার জন্য। আমি যদি এখানে যদি এন্ট্রি করতাম, এখানে যদি এন্ট্রি করতাম, তাহলে তো আমাকে এবার কিন্তু 40% দিয়ে দিত। তো কোন ট্রেডটা আমাকে দেবে আর কোনটায় দেবে না সেটা তো আমি জানি না। কিন্তু এখান থেকে যদি আমি কনসলিডেশনটাকে দেখি, তাহলে কত পার্সেন্ট, পার্সেন্টেজ 10। কতদিন? আমি আচ্ছা এখান থেকে দেখি, আরো টপে চলে যাই। পার্সেন্টেজ কত, 13, মানে স্টিল আমি 15%-এর মধ্যে এখান থেকে শুরু করে আমি এই ক্যান্ডেল পর্যন্ত, মানে 87টা দিন, 58টা ট্রেডিং ডেজ, আমি 15%-এর মধ্যে কনসলিডেট করছি। ভলিউম আছে, ভলিউম আছে, ভেরি গুড। আমরা ভলিউম দেখব। এন্ট্রি কোথায় হবে? ব্রেকআউট এন্ট্রি। ব্রেকআউট হয়েছে উইথ ভলিউম, হুইচ ইজ ফার বেটার দ্যান নর্মাল এন্ট্রি। এই যে উইথ ভলিউম, এই যে এইখানে যখন ব্রেকআউট হলো, ভলিউমটা এলো, কেউ এই ব্রেকআউটে এন্ট্রি করতে পারে, কেউ এই পুল ব্যাকে এন্ট্রি করতে পারে, তারপরে কিন্তু আর চান্স দেয়নি। তারপর আবার ভলিউম এসেছে। তার মানে এই যে ভলিউম প্লাস কনসলিডেশন যদি আমি পাই, তার সাথে যদি ট্রেন্ডিং হয়, তাহলে আমি এন্ট্রি করতে পারি। তো এইগুলো আপনি যেখানেই দেখবেন, সেখানেই দেখবেন আপনাকে প্রফিট দিচ্ছে। এটাতে প্রফিট দেয়নি, 10% দিয়েছে, এটাতে ভালো প্রফিট দিয়েছে। এগুলোতে আমার এন্ট্রি হবে না। এখানে যদি কেউ কনসলিডেশন দেখতো, কত পার্সেন্ট, মনে হয় পার্সেন্টেজ অনেক হবে, 15% স্টিল। দেখুন, এই ব্রেকআউটে আপনি এন্ট্রি করতেন, আপনাকে এন্ট্রি দিয়েছে, এখানে গিয়ে কি হয়েছে, এখানে পড়ে গেছে, পরে এসেছে। এটা আপনার গেম নয়, এটা রিটেলারদের বা যারা প্রফেশনাল নয় তাদেরকে করতে দিন, আপনি করবেন না। এখানে এসেছে, সাপোর্টে কিনে নিলাম, কিনবেন না, আমি বলবো কিনবেন না। সাপোর্ট রেজিস্ট্যান্স ভুলে যান। এখন দেখবেন আপনার কোনো নলেজ কাজে লাগবে না, শুধু কনসলিডেশন, ট্রেন্ড, রিলেটিভ স্ট্রেংথ, ব্রেকআউট। ওকে, তো আপনাকে কি বলি আমি, না তো ব্রেকআউটে এন্ট্রি করবেন, সস্তায় কিনবেন না। কারণ আপনি বিএমডাব্লিউ মার্সিডিজ কিনতেন, এখানে এলো, এখানে কিনে নিই, ব্রেকআউট দেয়নি, পড়ে গেছে, আপনি হয়তো নিচে বেরিয়ে যেতেন বা নিয়ে বসে থাকতেন, টাইম নষ্ট করতেন। দরকারটা কোথায়? ওসব কাজ করবেন না। তার আগে দেখুন, এই কনসলিডেশন জোনকে নিচে ব্রেকআউট করে আপনাকে সিগন্যালও দিয়েছিল, যেহেতু একটু উইকনেস আছে। তো সেই জন্য আপনি যদি ব্রেকআউটে এন্ট্রি করেন, তো আপনি কোনো ভালো মোমেন্টামকে মিস করবেন না। খুব খারাপ সিচুয়েশনে আপনি ব্রেক ইভেনে এক্সিট করবেন, আর রেয়ার সিচুয়েশন আপনার স্টপ লস হিট করবে, রেয়ার সিচুয়েশনে। ইলেকশনের দিনে যেমন মার্কেট পড়লো, এইরকম। তো সেই জন্য এই প্যাটার্নকে, এই চার্টকে, সমস্ত প্যাটার্ন, সমস্ত কিছু মাথায় থেকে ভুলে যাবেন। শুধুমাত্র এর ভিত্তিতে কনসলিডেশন, ট্রেন্ড, ব্রেকআউট, এই তিনটে প্যাটার্নের ভিত্তিতে স্টক মার্কেটে দেখবেন, এন্ট্রি নেবেন, দেখবেন ভালো প্রফিট হবে। আমি যেটা করি ওটাই দেখাই, আশা করবো যে এরপর থেকে আপনি ভালো বুঝতে পারবেন। ওকে।